আচ্ছা, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। মেসেঞ্জারে একটা প্রশ্ন করেছিলাম যে ভেন্ট্রিকুলার বিটের কমপ্লেক্স, মানে ভেন্ট্রিকুলার বিটের শেপ একটা ইউনিক শেপ, এটা আপনারা বুঝেন। কিন্তু যদি সেখানে পি ওয়েভ তো থাকে না, কিন্তু পি ওয়েভ যদি আমরা দেখতে পাই তাহলে সেটা কি হবে? বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা কে বললেন? আমি আবু ভাইয়া। বকর ভাই? জি আবু বকর ভাই, জি জি। কিভাবে বান্ডেল ব্রাঞ্চ ব্লক? এই যে দেখেন, এটা কি? এটা আমাদের একজন বলছেন যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এইখানে ঝামেলাটা হলো যে কিউআরএস কমপ্লেক্সের যে শেপটা আমরা এখানে পেয়েছি, এটা শেপটা কিসের শেপ, মানে সোর্সটা কি মনে হচ্ছে আমাদের? বলেন তো। এটা লেফট ভেন্ট্রিকল। শেপটা মনে হচ্ছে যে এটা ভেন্ট্রিকল থেকে আসছে, মানে ভেন্ট্রিকুলার একটা শেপ মনে হচ্ছে। কিন্তু আমরা তো বলছিলাম যে ভেন্ট্রিকুলার অরিজিন হলে তার আগে পি থাকে না, কিন্তু এখানে পি দেখতে পাচ্ছি। তাহলে এটা কি ভেন্ট্রিকল থেকে আসতেছে আসলেই? এটার অরিজিনটা কোথায়? এইটার অরিজিনটা হচ্ছে আপনার পি এর শেপ দেখে আমরা বুঝবো। পি যদি পজিটিভ হয় তাহলে সেটা আপনার অ্যাট্রিয়াম থেকে আসতেছে। পি যদি ইনভার্টেড হয় তাহলে সেক্ষেত্রে আবার পি আর ইন্টারভেল আমরা কম্পেয়ার করব। আর যদি পি আপনার পরে কিউরাস কমপ্লেক্সের পরে পাওয়া যায় তাহলে সেটা তো জাংশনাল হিসেবে ধরে নিব। দ্যাট মিনস এটা ভেন্ট্রিকুলার হিসেবে ধরবো না যদি পি থাকে। এটা আবু বকর ভাই ঠিকই বলছেন যে এটা হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। তার মানে যে জিনিসটা বলতেছি খেয়াল করেন, যে সরাসরি ভেন্ট্রিকল থেকে আসলে এরকম অথবা এরকম শেপ পাওয়া যায়, কিন্তু এই শেপটা অন্য কিছু সময়েও পাওয়া যায়, যেটা হচ্ছে এই যে পি থাকবে কিন্তু বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি থাকে, সেটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে অথবা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে। তাহলে এটা, কিন্তু যখন বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে মানে পি আছে, তখন সেটা আর ভেন্ট্রিকল থেকে আসতেছে না, সেটা ভেন্ট্রিকলের উপর থেকেই আসতেছে। তাহলে শেপ কিন্তু সেম। তাহলে বুঝতে পারছেন যে ভেন্ট্রিকুলার এবং সুপ্রাভেন্ট্রিকুলার এর মধ্যে পার্থক্যটা কি? সুপ্রাভেন্ট্রিকুল মানে কি? এই যে নিচেরটা, এই যে এটা আর এটা হচ্ছে এই দুটো ভেন্ট্রিকল থেকে আসতেছে, এটা ভেন্ট্রিকুলার উপর রিজিয়ন থেকে আসতেছে, সুপ্রাভেন্ট্রিকুলার রিজিয়ন থেকে আসতেছে। পি আছে এই জন্য আমরা বুঝতে পারতেছি। তাহলে বলেন তো, যে এই শেপ যদি কিউরাস কমপ্লেক্সে থাকে তাহলে সেটার সাথে আমরা ভেন্ট্রিকল না সুপ্রাভেন্ট্রিকল এটা কিভাবে আলাদা করব? যদি পি না থাকতো তাহলে সেক্ষেত্রে সুপ্রা ভেন্ট্রিকুলার ব্লক। যদি পি না থাকে তাহলে তো সেটা ভেন্ট্রিকল। আমি তো বলছি কালকে যে ভেন্ট্রিকুলার বিটের পি থাকবে না। পি না থাকলে সেটা ভেন্ট্রিকল, আর পি থাকা মানে সেটা সুপ্রাভেন্ট্রিকল। কিন্তু তাহলে সুপ্রাভেন্ট্রিকল কেন তাহলে এই শেপটা দিচ্ছে? অবশ্যই তাহলে সুপ্রাভেন্ট্রিকুলের সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। তাহলে এই যে এই শেপটা আমরা দুইটা জায়গায় পাচ্ছি। একটা হচ্ছে ভেন্ট্রিকুলার বিট বা ভেন্ট্রিকুলার রিদমে পাচ্ছি, এবং আরেকটা পাচ্ছি যে সুপ্রাভেন্ট্রিকুলার রিদম উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক। দেখেন এখানে যদি আমি পি ড্র করে দিই, এখানে যদি একটা পি ড্র করে দিই, তাহলেই কিন্তু এটা জাস্ট সুপ্রাভেন্ট্রিকুলার উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে গেল। বুঝতে পারছেন? বুঝে গেছে? বুঝতে পারছেন? জি জি। পি ওয়েভ আছে মানেই সুপ্রাভেন্ট্রিকুল। পি মানে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ইন্ডিকেট করে। তো অ্যাট্রিয়াম কি ভেন্ট্রিকুলার উপরে না? পি ওয়েভ আছে মানে ঘটনাটা সুপ্রাভেন্ট্রিকুলার, মানে রিদমটা সুপ্রাভেন্ট্রিকুল থেকে আসতেছে। আরো একটা জায়গায় আছে এই শেপটা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার পেসমেকার রিদম। সেটা যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না।
এই দুইটা জিনিস মনে রাখেন, কারণ এটা আমাদের বান্ডেল ব্রাঞ্চ ব্লকে লাগবে, ব্লক ক্লাসে আমাদের এটা লাগবে। তাহলে এইভাবে যদি একটা প্রিম্যাচুর বিট আসে, প্রিম্যাচুর বিটের যে ক্রাইটেরিয়া গুলো, যে একটু আর্লি চলে আসবে এবং পরে গ্যাপটা বেশি থাকবে, যদি এইভাবে যদি একটা প্রিম্যাচুর বিট চলে আসে এবং তার সাথে এটা দেখে যদি মনে হয় যে এটা ভেন্ট্রিকুলার শেপ কিন্তু তার আগে পি আছে, তাহলে অবশ্যই সেটার ভেন্ট্রিকুলার বলবো না, সেটাকে আমরা বলবো এইটাই দেখেন, এটা দেখে কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পি দেখে মনে হচ্ছে এটা একটা এট্রিয়াল বিট, বাট সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। এই বান্ডেল ব্রাঞ্চ ব্লককে আমরা বলতেছি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক মানে কি, বান্ডেল ব্রাঞ্চ ইজ আ পার্ট অফ কন্ডাক্টিং পাথওয়ে বা কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, ঠিক আছে না, রাইট বান্ডেল লেফট বান্ডেল। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কন্ডাকশন অ্যাবনর্মালিটি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক ইজ আ কন্ডাকশন অ্যাবনর্মালিটি। নর্মাল তো আর নাই, কন্ডাকশনের তো নর্মাল নাই, ব্লক আছে। সো এটা হচ্ছে একটা পিএসি উইথ কন্ডাকশন অ্যাবনর্মালিটি অথবা পিএসি উইথ অ্যাভারেন্সি। বুঝতে পারছেন? হ্যালো, জি। হ্যাঁ আপনারা একটু রেসপন্স করবেন, আমি রেসপন্স পাই না কেন আমি বুঝি না, এই ইন্টারনেট চলে যায় মাঝে মাঝে, বিভিন্ন সমস্যা হয়, আপনারা বললে আমি একটু বুঝতে পারি আর কি, অথবা কথা না বললে তো আমি বুঝবো না যে আপনারা বুঝলেন কিনা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আগে আগের যে ছবিটা দেখালেন ওখানে তো ভেন্ট্রিকুলার একটোপিক বিট ছিল, কিন্তু তারপরেও পিএসি কেন বললাম? আমি তো এতক্ষণ এইটাই বুঝালাম, আবার একটু যদি ভেন্ট্রিকুলার একটু বিটে কি পি শর্টে থাকে? বলতেন। জি না। এই যে এটা, তাই না? জি এইখানে এই যে দেখেন, এটা একটা কিউরাস কমপ্লেক্স, এটা একটা কিউরাস কমপ্লেক্স, এটা একটা কিউরাস কমপ্লেক্স। প্রত্যেকটা কিউরাস কমপ্লেক্সের সাথেই তার একটা আগে একটা পি থাকে, পরে একটা টি থাকে। এইটার আগে একটা পি আছে, পরে একটা টি আছে, পি কিউ আর এস টি, এটা তো বুঝছেন। জি জি ভাইয়া। তাহলে এই কিউরাস কমপ্লেক্সের পরে এটা টি, তারপরে এটা কি, এটা তাহলে এই কিউরাস কমপ্লেক্সের পি। জি অ্যাকচুয়ালি পিভিসির যদি হইতো তাহলে তার চেহারা কেমন হতো আমি দেখাই। এই যে এটা, সরি এখানে একটা টি হবে কি থাকতো না এইখানে, ভাইয়া? হ্যাঁ পি থাকতো না, আমি কালকে কিন্তু বলছি। দেখেন এটা কি, এটা হচ্ছে তার আগের কিউরাস কমপ্লেক্সের টি। জি তাহলে এই কিউরাস কমপ্লেক্স মানে এই একটোপিক বিটের কি কোনো পি আছে? না। তাহলে আমি জি না। বলেছিলাম যে ভেন্ট্রিকুলার বিটের পি থাকবে না, কিন্তু এখানে যেটা দেখতে পেলাম যে এখানে একটা পি আছে, এটা টি এটা পি। তাহলে পি থাকলে সেটা কি, পি থাকলে সেটা ভেন্ট্রিকুলার না, সেটা সুপ্রা ভেন্ট্রিকুলার। তাহলে সুপ্রা ভেন্ট্রিকুলার এই ক্ষেত্রে অ্যাট্রিয়াল হতে পারে, জাংশনাল হতে পারে, কিন্তু এখানে জাংশনাল হতে হলে তো ইনভার্টেড পি থাকতে হইতো। বুঝে গেছে? বুঝতে পারছেন? জি জাংশনাল কোনো প্রিমেচুর, জাংশনাল কোনো বিটের কি কখনো পজিটিভ পি পাওয়া যায় বলেন? জি না, নেগেটিভ নেগেটিভ, কারণ নেগেটিভ। কিন্তু উপরের দিকে এখানে ডিরেকশন থাকে। কিন্তু এখানে পজিটিভ পি আছে। তাহলে আমি যেহেতু বলেই নিছি যে এটা ভেন্ট্রিকুলার না, এটা সুপ্রাভেন্ট্রিকুলার, তাহলে পজিটিভ পি দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা এট্রিয়াল, সুপ্রাভেন্ট্রিকুলার এট্রিয়াল, এট্রিয়াল একটোপিক বিট বা এট্রিয়াল প্রিমেচুর বিট। আচ্ছা এট্রিয়াল, কিন্তু ভেন্ট্রিকুলার শেপটা কেন নিল? আমি এই কথাটা একটু আগে বললাম যে সুপ্রাভেন্ট্রিকুলার যে কোনো আপনার বিট ভেন্ট্রিকুলার শেপ নিবে যখন কেবল তার সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকবে। তাহলে এটা একটা পিএসসি উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তাই না? জি ভাইয়া। জি বুঝতে পারছেন? জি জি, থ্যাংক ইউ। পিএসসি উইথ বান্ডেল ব্রাঞ্চ, এই বান্ডেল ব্রাঞ্চ ব্লককে বিভিন্ন ভাবে বলতে পারি, যে কন্ডাকশন অ্যাবনর্মালিটি, পিএসসি উইথ কন্ডাকশন অ্যাবনর্মালিটি, অথবা পিএসসি উইথ অ্যাবারেন্সি, এইগুলো নামে আমরা বলতে পারি। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যে এই ভেন্ট্রিকুলার বিটের এইরকম এত সুন্দর পি থাকবে না, পি আসলে থাকেই না।
থাকে আগে এতটুকু মনে রাখেন যে পি থাকে না। তারপরে ফার্দার আমরা অন্য ক্লাসে আলোচনা করব। ক্লাসের অন্য পার্টিসিপেন্টরা আছেন, তাদের তো কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। এখন আসি আমরা, দেখেন এখানে আছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। এই নামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার, আরেকটা হচ্ছে অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার মানে বোঝা যাচ্ছে যে এটা ভেন্ট্রিকল থেকে আসতেছে না, ভেন্ট্রিকুলের উপর থেকে আসতেছে। সুপ্রা মানে উপরে। অ্যারিথমিয়া, তাহলে অ্যারিথমিয়া জিনিসটা আমাদের জানতে হবে যে অ্যারিথমিয়াটা কি। তাহলে এটা এটা হচ্ছে এক ধরনের অ্যারিথমিয়া যেটা ভেন্ট্রিকুলের উপর থেকে আসতেছে। এখন অ্যারিথমিয়াটা কি সেটা আমরা জানবো। তার আগে আমি একটু বলি ভেন্ট্রিকুলের উপর থেকে আসা বলতে কি বোঝায় আসলে। এটা এসএ নোড, এটা এবি নোড, এটা বান্ডেল অফ হিজ, এটা রাইট বান্ডেল, এটা লেফট বান্ডেল। লেফট বান্ডেল আবার দুটো ভাগে ভাগ হয়, অ্যান্টেরিয়র ফ্যাসিকল, পোস্টেরিয়র ফ্যাসিকল। তাহলে এই যে যেখানে এসে বান্ডেল অফ হিজ দুই ভাগে ভাগ হচ্ছে, এই জায়গাটা দেখতে পাইছেন? এই জায়গা যেখানে এসে বান্ডেল অফ হিজ দুইটা ভাগে ভাগ হচ্ছে, এখান থেকে আমাদের ভেন্ট্রিকুলার হিসাবটা শুরু। তাহলে সুপ্রা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া বলতে সেই অ্যারিথমিয়াটা অবশ্যই এই রিজিয়নের উপর থেকে কোনো একটা জায়গা থেকে আসবে। বুঝতে পারছেন? হ্যালো, জি। জি ভাইয়া। হ্যাঁ কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, তাহলে ভালো হবে, ক্লাসটা ভালো হবে। এইখানে কি কি এরিয়া আছে দেখেন, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে এট্রিয়াল এরিয়া, তারপর এবি নোড থেকে এই জায়গাটুকু, এইটুকুকে বলতেছি আমরা জাংশনাল এরিয়া। এই যে এখান থেকে, সরি, এখান থেকে এইটুকু হচ্ছে অ্যাট্রিয়াল এরিয়া। তারপর এখান থেকে এইটুককে বলতেছে জাংশনাল এরিয়া। জাংশনাল এরিয়ার মধ্যে আছে এবি নোড এবং বান্ডেল অফ হিজ দুটাই আছে। আর জাংশনাল এরিয়ার উপরে এইটা হচ্ছে এট্রিয়াল এরিয়া। তাহলে এই যে কোনো জায়গা থেকে এই অ্যারিথমিয়াটা আসতে পারে। এখন কি কি অ্যারিথমিয়া আছে এটা আমরা একটু আলোচনা করব। অ্যারিথমিয়া জিনিসটা কি? অ্যারিথমিয়া জিনিসটা হচ্ছে অ্যাবনর্মালিটি ইন রেট অ্যান্ড অর রিদম। মানে রেটেরও অ্যাবনর্মালিটি হতে পারে, রিদমেরও অ্যাবনর্মালিটি হতে পারে, দুটার একসাথে হতে পারে, বা যে কোনো একটার হতে পারে অ্যাবনর্মালিটি। তাহলে নর্মাল রেট এবং নর্মাল রিদমটা কি সেটা আমাদের জানতে হবে। যার বাইরে গেলে আমরা বলবো অ্যাবনর্মালি রিদম বা অ্যারিথমিয়া। আচ্ছা কি কি হতে পারে? মেবি ব্র্যাডিকার্ডিয়া, মানে রেট কমে গেলে তাকে ব্র্যাডিকার্ডিয়া বলবো, অথবা ট্যাকিকার্ডিয়া। রেট বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া বলবো। ইররেগুলার রিদম, রিদমটা সাধারণত একটু রেগুলার ইন্টারভেলে পরপর আসার কথা, ইরেগুলার গেলে সেটাও আমরা একটা অ্যারিথমিয়া বলছি। রিদম নট ফ্রম এসএ নোড। এসএ নোড মানে এসএ নোড থেকে আসার কথা। নর্মালি একটা আমরা এক্সপেক্ট করি একটা হার্টের রিদমটা এসএ নোড থেকে জেনারেট করবে, সাইনাস রিদম আমরা যেটাকে বলি। সেটা যদি না হয় অন্য কোথাও থেকে আসে, তাহলেও সেটা একটা অ্যারিথমিয়া। তাহলে ভালোভাবে দেখেন, এসএ নোড থেকে আসতে হবে, রিদমটা রেগুলার হইতে হবে। তারপর এই ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া কোনোটাই থাকা যাবে না, তার মানে হার্ট রেট নর্মাল হইতে হবে। তাহলে অ্যারিথমিয়া হওয়ার জন্য, অ্যারিথমিয়া না হওয়ার জন্য, মানে রিদমটা সঠিক থাকার জন্য কি কি হইতে হবে? এসএনওর থেকে আসলে আমরা তাকে বলতেছি সাইনাস, আর ইররেগুলার না হলে তাকে বলতেছি রেগুলার। তাহলে রেগুলার সাইনাস রিদম উইথ নর্মাল হার্ট রেট, তাই না? বুঝতে পারছেন? জি। Yes, sir. ঠিক আছে, এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একটা নর্মাল রিদমের জন্য। কোনো একটাতে অ্যাবনর্মালিটি থাকলে তাহলে আমরা তাকে বলবো অ্যারিথমিয়া। আসেন এবার দেখি কি অ্যারিথমিয়া হতে পারে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এই যে দেখেন, সাইনাস, সাইনাস মানে হচ্ছে এসএ নোড থেকে আসতেছে, নর্মাল নর্মাল এসএ নোড থেকে আসতেছে, তাহলে আমরা তাকে সাইনাস বলতেছি। ঠিক আছে, এই যে ভালোভাবে আবার এই ক্রাইটেরিয়া গুলোতে খেয়াল করেন। সাইনাস থেকে আসতেছে, ওকে, এটা ক্রাইটেরিয়া ফিল আপ করলো নর্মাল রিদমে। ইররেগুলার, আচ্ছা ইররেগুলার না হয়ে সেটা, ইররেগুলার হলে তো অ্যারিথমিয়া হতো, এগুলো তো সব অ্যারিথমিয়ার ক্রাইটেরিয়া। ধরে নিলাম সেটা রেগুলার, রেগুলার সাইনাস রিদম, ওকে। হার্ট রেট ব্রেডি অথবা ট্যাকি হওয়া যাবে না, নর্মাল হতে হবে, কিন্তু হার্ট রেট হয়ে গেছে ব্রেডি, এই জন্য তাকে আমরা বলতেছি সাইনাস ব্রেডিকার্ডিয়া। এই জন্য এটা একটা অ্যারিথমিয়া। দেখেন এখানে কি লেখা, সাইনাস রিদম বাট হার্ট রেট লেস দেন 60 পার মিনিট। এই যে দেখেন,
এই যে রেগুলার সাইনাস রিদম, কিন্তু হার্ট রেট কাউন্ট আপনারা পারেন? জি ভাইয়া। কিভাবে হার্ট রেট কাউন্ট করে একজন বলেন? 300-কে দুইটা আর ইন্টারভালের মাঝখানে কতগুলা লার্জ স্কোয়ার আছে সেটা দিয়ে ভাগ করে দিলে পাওয়া যায়। হ্যাঁ, এটা কখন? যদি রিদম রেগুলার হয়, যদি রিদম ইরেগুলার হয় তাহলে 10 যতগুলো সেকেন্ডের lead মধ্যে আছে যতগুলো লিড আছে তাকে 6 দিয়ে গুণ দিলে পাওয়া যায়। 6 টাকা করে। এটা আপনারা শিখছেন, এটা ভুল শিখেন নাই, এটা ঠিক শিখছেন, কিন্তু এটা একটু কঠিন। সব জায়গায় সহজ যেটা আছে সেটা হিসাব করবেন। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, ভালোভাবে শুনেন। হার্ট রেট কাউন্ট, হার্ট রেট রেগুলার আর ইরেগুলার। রেগুলার থাকলে কি? রেগুলার থাকলে 300 ভাগ লার্জ স্কোয়ার ইন আর আর, এটা গেল, এটা রেগুলার। আর ইররেগুলারের ক্ষেত্রে কি করবেন? ইররেগুলারের ক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বার অফ আর, নাম্বার অফ আর উইদিন 15 লার্জ স্কোয়ার গুণন 20। বুঝতে পারছেন? একদম পরিষ্কার। 15টা লার্জ স্কোয়ারের মাঝে যতগুলো আর পাবেন তার সাথে 20 গুণন দেবেন। কেন 20 গুণন দিবেন? 15 গুণন 20 দিলে কত হয়? 15 দুগুণে 30, 300। 300 লার্জ স্কোয়ার, মানে 15টা লার্জ স্কোয়ারের মধ্যে যদি যে কয়েকটা আর পাবো তাকে যদি 20 গুণন দিই, তাহলে আমরা পেয়ে গেলাম 300টা লার্জ স্কোয়ারের মধ্যে কতটা আর পেলাম। আর একটা ইসিজি পেপার প্রতি মিনিটে 300 লার্জ স্কোয়ার পাস করে, প্রতি মিনিটে 300 লার্জ স্কোয়ার পাস করে। এই জন্য আমরা প্রতি মিনিটে কয়টা তাহলে আর পাচ্ছি? 300টা লার্জ স্কোয়ারের মধ্যে যতগুলো আর পাচ্ছি। বুঝতে পারছেন? প্রতি মিনিটে কতগুলো আর পাচ্ছি, এটাই হার্ট রেট। তাহলে রেগুলার হলে 300 ভাগ লার্জ স্কোয়ার বিটুইন 2 আর, আর ইরেগুলার হলে 15টা লার্জ স্কোয়ারের মাঝে 20 কতটা আর সেটা গুণন 20। এখন আপনারা বলতেছেন যে ফুল রিদম নিয়ে আমরা 6 গুণন দিব বা এই কিছু একটা করব, কিন্তু সব সময় তো ফুল রিদম পাবেন না। ঝামেলাটা হচ্ছে এখানে, রিদম স্ট্রিপ সবসময় সব ইসিজি থাকে না, নিচে আলাদা করে যে একটা দেয়া থাকে, এটা সব ইসিজি থাকে না। আবার সব ইসিজি এত লম্বাও পাবেন না যে আপনি এতটুকু কাউন্ট করবেন। তবে অন্ততপক্ষে 15টা কাউন্ট করতে পারবেন এরকম আপনি পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? Yes, sir. জি। এটা মনে রাখবেন। আচ্ছা, হার্ট রেট কাউন্ট করে নর্মাল সাইনাস রিদম রেগুলার, এই যে দেখেন এখানে রেগুলার সুন্দর সাইনাস রিদম, মানে পজিটিভ পি। এখন আমি একটা কথা বলি যে কোনো একটা, এই পিটা তো এট্রিয়াম থেকেও আসতে পারে, এট্রিয়ামে আপার এট্রিয়ামেও তো পজিটিভ পি থাকে, তাহলে এটা সাইনাস নাকি আপার এট্রিয়াল রিদম, এটা একটা কনফিউশন কিন্তু আপনাদের হতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো এখন, এটা সারা জীবন মনে রাখবেন, কোনো একটা ইসিজিতে যদি কোনো প্রিমেচিউর বিট না থাকে, কোনো এসকেপ বিট না থাকে, মানে এক্সট্রা কোনো কিছু না থাকে, জাস্ট এই পজিটিভ পিটা শুধু একটা রকমেরই পজিটিভ, একটাই মরফোলজির পজিটিভ পি যদি কন্টিনিউ করে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা সাইনাস হিসেবে ধরে নিব, সাইনাস পি। এখন তাহলে এট্রিয়াল পি যে পজিটিভ বলতেছি সেটার ব্যবহারটা কোথায়? এই যে এটা সাইনাস হিসেবে ধরে নিচ্ছি, এর সাথে যদি এখানে এসে যদি একটা অ্যাবনর্মাল পি এবং পি সেটা যদি প্রিম্যাচিউরলি আসতো অথবা এসকেপ বিট হিসেবে আসতো, এসকেপ বিট আমরা পড়বো, তাহলে সেটাকে আমরা বলতাম পিএসি। তখন সেই পি কে এই রেগুলার পি এর সাথে কম্পেয়ার করে আমরা বের করতাম যে এইটা অ্যাট্রিয়াম থেকে আসছে না কোথা থেকে আসছে। বাট আমার কোনো এক্সট্রা কোনো কিছু নাই, কোনো পিএসি এসকেপ বিট নাই, প্রিম্যাচিউর বিট নাই, শুধু নর্মাল বিট। তাহলে সেক্ষেত্রে সব পজিটিভ পিটাকে আমরা কি হিসেবে ধরে নিব? সবগুলো সাইনাস ধরবো। সাইনাস ধরবো। দ্যাট মিনস পজিটিভ পি মানে সাইনাস, পজিটিভ পি মানে সাইনাস। তার সাথে যখন অতিরিক্ত কোনো কিছু আসবে, একটোপিক বিট অথবা এসকেপ বিট, তাহলে সেই অতিরিক্ত যেটা আসবে ওইটাকে আমরা কম্পেয়ার করে বের করবো যে ওই অতিরিক্ত জিনিসটা অ্যাট্রিয়াম থেকে আসলো না লোয়ার অ্যাট্রিয়াম থেকে না জাংশনাল থেকে। বুঝতে পারছেন ব্যবহারটা কোথায়? ঠিক আছে, তাহলে এটা সাইনাস। এবং এখানে আমরা দেখি হার্ট রেটটা কত, রেগুলার মনে হচ্ছে, রেগুলার মনে হচ্ছে, তাহলে এর মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে? আচ্ছা, এখানে হাফ ঘর কভার করছে, 1
2 3 4 5 6 7 7.5 আর এখানে হাফ ছিল 8। তাহলে 300-কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 8 দিয়ে 8 গুণে 16, 324, 4 8 32, মানে আপনার 37 38 35 এরকম হবে আর কি। সেটা কি হার্ট রেট কম, সাইনাস রিদম, রিদম সাইনাস রেগুলার, হার্ট রেট 60, এটাকে বলতেছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এই যে দেখেন, এটা একটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি। এটা তো আর দেখার দরকার নাই, জাস্ট আপনার পরে পিডিএফ থেকে দেখে নিয়েন। সাইনাস ট্যাকিকার্ডিয়া তাহলে কি হবে? সাইনাস রিদম, জাস্ট হার্ট রেট 100-র বেশি, এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া বলছি। এটাও একটা অ্যারিথমিয়া। কেন অ্যারিথমিয়া? অ্যারিথমিয়ার কোন ক্রাইটেরিয়াটা এখানে মিলছে বলেন তো একজন? রেট বেশি। রেট বেশি, সাইনাস থেকে আসতেছে, এটা ঠিক আছে। রিদমটা রেগুলার, এটাও ঠিক আছে, কিন্তু রেটটা বেশি, ট্যাকিকার্ডিয়া হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি অ্যারিথমিয়া। এখানে কি কয়, হার্ট রেট কত? দুইটা আর এর মাঝে দুইটা লার্জ স্কোয়ার আছে, 300-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 150, মানে হার্ট রেট 150, সেটা 100-র চেয়ে বেশি, তাই এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া। এই যে এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়ার ইসিজি। সাইনাস অ্যারিথমিয়া, সাইনাস অ্যারিথমিয়া হচ্ছে সাইনাস রিদম বাট ইররেগুলার। এটা ইররেগুলার, এটা আমরা পরে আসি। জাস্ট আপনার মনে রাখেন যে এটা ইররেগুলার। এই যে এখানে দেখেন, চোখের একটা আন্দাজ আছে, এখানে আপনার ফার্স্ট লুকেই আপনি বুঝতে পারবেন যে এখানে গ্যাপটা অনেক বেশি, এখানে গ্যাপটা অনেক কম, এখানে আবার অন্যরকম, এখানে আরো একটু বেশি। আচ্ছা, এইটার সাথে পিএসসি তেও তো, এই যে ধরেন এটা এটা কেন পিএসসি না বা কেন প্রিমেচুর বিট না? এই যে এখানে তো দেখতে পাচ্ছি এটার গ্যাপ বেশি আর এখানে গ্যাপটা কম, এটা কেন প্রিমেচুর বিট না? কেউ বলতে পারবেন? কেউ পারবেন না? আচ্ছা, বলেন। প্রিমেচুর বিট থাকলে যদি প্রথমে তো তাড়াতাড়ি আসে, কিন্তু পরবর্তী ধাপে আবার এটা কম্পেনসেশন করে ফেলে। কিন্তু এই ক্ষেত্রে ওই ধরনের কোনো কিছু নাই। আর বাকি যেই আপনার আড়াই ইন্টারভাল থাকে ওইটা বাদে প্রিম্যাচিউর বিট আসার আশেপাশে সেগুলো সব ঠিকই থাকে। মানে আসলে ওইটা রিদমটা রেগুলার, কিন্তু এই একটা আসার কারণে মনে হচ্ছে ইরেগুলার, কিন্তু এই ক্ষেত্রে আগে পিছু সবই নিজেদের মধ্যে সবই কোনো মিল নাই এই কারণে। নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড, আমি খুবই খুশি হলাম যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। বাকি সবাই কি বুঝতে পারছেন ওনার কথাটা? স্যার জি। আপনি ক্লিয়ার করে দেন। হ্যাঁ। এই যে এখন এখন আমাকে বলেন যে প্রিমেচিউর বিট যেখানে থাকবে সেইটা, ওই প্রিমেচিউর বিটটা তো রিদমটাকে ইরেগুলার করে দিচ্ছে, কারণ ও একটু আগে চলে এসে কিন্তু একটা ইরেগুলারিটি ক্রিয়েট করলো। ওই ইরেগুলারিটিটা কেমন ইরেগুলার? রেগুলারলি ইরেগুলার নাকি ইররেগুলারলি ইরেগুলার? প্রিমেচিউর বিটের ইরেগুলারিটিটা বলেন তো। রেগুলারলি ইরেগুলার। রেগুলারলি ইরেগুলার, কারণ সে নিজে একটা ইরেগুলারিটি ক্রিয়েট করছে, বাট বাকি পার্ট ঠিকই আছে। তারপর আবার যখন সে আসবে তখন আবার সে রেগুলার, মানে ইন্টারভেল পর পর সে আসলে সে রেগুলারলি ইরেগুলারিটি ক্রিয়েট করতেছে। বাট এইখানে সাইনাস অ্যারিথমিয়াতে কি ঘটে? সাইনাস অ্যারিথমিয়াতে ইরেগুলারলি ইরেগুলার, এখানে কারোর সাথে কোনো মিল নাই। এই যে এখান থেকে একটা এরকম দেখা যাবে, এটা আর তার থেকে বেশি, এটা তার থেকে বেশি, এটা আবার মাঝামাঝি। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে জাস্ট সাইনাস রিদম, কিন্তু ইররেগুলার, কারোর সাথে কোনো মিল নাই, এটা সাইনাস অ্যারিথমিয়া। এই যে এখানে দেখেন সাইনাস অ্যারিথমিয়া, এটা আপাত দৃষ্টিতে প্রথমে দেখলে আপনাদের মনে হতে পারে যে এটা হয়তো প্রিমেচুর বিট বা একটু বিট, কিন্তু ভালোভাবে যদি খেয়াল করেন তো দেখবেন যে বাকিগুলোতেও কিন্তু একটা ইরেগুলারিটি আছে। দেখেন এটার সাথে এটার মিল নাই, এটা একটু কম, এটার সাথে এটা মিল নাই, আবার এখানে বড়, এটার সাথে এটার মিল নাই। ভালোভাবে যদি কাউন্ট করেন তাহলে বুঝতে পারছেন যে সাইনাস অ্যারিথমিয়া কাকে বলতেছি আমরা। জি। সাইনাস রিদম উইথ এক্সট্রা সিস্টল। এক্সট্রা সিস্টল কি বলেন তো? সাইনাস একটোপিক বিট। যদি কোনো একটু হ্যাঁ, একটু এক্সট্রা সিস্টল। ভেন্ট্রিকুলার। হ্যাঁ, এক্সট্রা সিস্টল হচ্ছে একটোপিক বিট। কালকে আমরা বলছিলাম যে একটোপিক বিটের কি কি নাম থাকতে পারে। একটোপিক বিট, এক্সট্রা সিস্টল, প্রিমেচিউর বিট, প্রিমেচিউর কমপ্লেক্স, প্রিমেচিউর কন্ট্রাকশন, এতগুলো নাম হতে পারে। তাহলে পিভিসি যে আমরা বলি, পিভিসি কে অনেকে আবার এভাবেও বলে, ধরেন পিভিসি, ভিপিসি, মানে ভেন্ট্রিকুলার প্রিমেচুর, এভাবেও বলে। তারপরে ভেন্ট্রিকুলার একটোপিক,
ভেন্ট্রিকুলার একটোপিক, এই শুধু এইভাবেই কিন্তু বলে ভেন্ট্রিকুলার একটোপিক, মানে এটা একটা পিভিসি। ভেন্টিকুলার এক্সট্রা সিস্টুলও তো বলে তাহলে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টেম তো বলেই, সেটা তো আছেই, এটা তো আমি কালকে পড়াইছি। জাস্ট এটা এই ভেন্ট্রিকুলার জায়গায় যদি এট্রিয়াল হতো একই হয়তো, যে পিএসসি, এপিসি এট্রিয়াল একটোপিক, অথবা পিজেসি, জেপিসি জাংশনাল একটোপিক। ঠিক আছে, এগুলো অনেক ধরনের নাম। আমি এটা এই কারণে বললাম যে কোনো নাম যেন আপনাদের মিস না হয়, যে আপনি জিনিসটা জানেন কিন্তু নাম দেখে আপনার কাছে অপরিচিত মনে হলো, এই ধরনের যেন মনে না হয়। আচ্ছা, সাইনাস রিদম উইথ এক্সট্রা সিস্টেম, সাইনাস রিদমের সাথে যদি এক্সট্রা সিস্টেম আসে তাহলে সেটা এক ধরনের অ্যারিথমিয়া। সাইনাস রিদম উইথ সাডেন প্রিমেচুর অ্যাট্রিয়াল জাংশনাল অর ভেন্ট্রিকুলার বিট, এটা আর পড়ানোর দরকার নাই, আপনারা জানেন এখানে কি আছে। ভেন্ট্রিকুলার কাপলেট। কাপলেটস। ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার কাপলেট, সুন্দর। সাইনাস রিদম উইথ এক্সট্রা সিস্টেম, এই যেখানে বলেন এটা ডায়াগনোসিস বলেন, কালকে পড়াইছি। ভেন্ট্রিকুলার বাইজেমিনি। নাইস, সাইনাস রিদম উইথ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। সাইনাস রিদম উইথ এসকেপ বিট, কালকে আমি আপনাদেরকে প্রিমেচুর বিট অথবা ইক্টোপিক বিট পড়াইছি। আজকে একটা জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে এসকেপ বিট। কালকে অবশ্য একবার বলছিলাম এসকেপ বিটের কথা। এইখানে কি আছে কেউ বলেন? এটা কি? ইনভার্টেড পি। ইনভার্টেড না না, এটা কি কমপ্লেক্স, মানে ডায়াগনোসিসটা কি বলেন এখানে? ডায়াগনোসিস হাইনোডাল। হাইনোডাল, হ্যাঁ হাইনোডাল কি, সেটা কি? এটা একটা জাংশনাল একটোপিক বিট, তাই না? অথবা হাইনোডাল একটোপিক বিট, নোডাল একটোপিক বিট, অথবা জাংশনাল একটোপিক বিট, ঠিক আছে না? জি। আমরা একটোপিক বিটের ডেফিনিশনে পড়ছিলাম যে সে আর্লি চলে আসে, তারপরে সেটাকে কম্পেনসেট করার জন্য পরে একটা গ্যাপ ক্রিয়েট করে, তারপরে আবার রেগুলার ইন্টারভেলে চলে আসে। এটাই হচ্ছে পিএসসি ক্রাইটেরিয়া, মানে প্রিমেচুর বিটের ক্রাইটেরিয়া। এসকেপ বিট এই জিনিসটাও, এটাও কিন্তু দেখেন এই প্রিমেচুর বিটটা কিন্তু সাইনাস বাদ দিয়ে, মানে এসএ নোট বাদ দিয়ে অন্য যে কোনো জায়গা থেকে আসছে। বাট এসকেপ বিটের ক্ষেত্রে কি হয়, ধরেন এটা একটা সাইনাস বিট হলো, আবার একটা সাইনাস বিট হলো, আবার একটা সাইনাস বিট হলো, তারপর কোনো কারণে এই বিটটা আসতে দেরি হলো, এই যে দেখেন একটু দেরি হচ্ছে। তো এখন বিট যদি না আসে, মানে ইলেকট্রিসিটি যদি না আসে, তাহলে তো হার্টের তো বিট করতে হবে, বিট তো হতে হবে। তখন কি করে, এসএ নোডের যেহেতু কাজ, এসএ নোড বিট করতে পারতেছে না, ইলেকট্রিসিটি পাঠাতে পারতেছে না, তখন অন্য একটা কোনো কিছু এট্রিয়াম জাংশন অথবা ভেন্ট্রিকল সে কি করবে, ইম্পালস জেনারেশন শুরু করে দিবে, এবং তখন একটা বিট তৈরি হবে। তারপর হার্ট আবার সেই আগের পজিশনে ফিরে আসবে, আবার ধরেন এই যে সাইনাস বিট শুরু হলো। তাহলে এটা এই যে ধরেন এটা কোত্থেকে আসছে, এই বিট চেহারা দেখে কি মনে হচ্ছে এটা কোত্থেকে আসছে? আদার দেন এসএ নোড কোথা থেকে? আসছে আপনার ইনভার্টেড পি, এটা নোডাল। ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে কেন? এটা নোডাল থেকে জাংশনাল। জাংশনাল থেকে, জাংশনাল। এটাও হাই নোডাল বা জাংশনাল থেকে আসছে। এই ক্ষেত্রে এখানে কিন্তু দুই জায়গাতেই আমি দেখলাম যে জাংশনাল থেকে আসলো, কিন্তু দুইটার কাজ দুই রকম। এ স্বপ্রণোদিত ভাবে, এই জাংশন স্বপ্রণোদিত ভাবে স্বেচ্ছায় সে ইয়া করে দিছে, মানে প্রিমেচুরলি বিট ক্রিয়েট করছে, দরকার নাই তারপর করছে আর্লিয়ার। বাট এ কি করছে, যখন হার্টের দরকার, মানে বিট আসতেছে না, এই যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, হার্টকে বিট করাইতে হবে, তখন সে হার্টের প্রয়োজনে সে ইম্পালসটা জেনারেট করছে।
তাহলে এটা ভালো। এটা এই বিটটা এটাকে বলতে এই 1 নাম্বার বিট, এই যে এটাকে বলতেছি আমরা প্রিমেচুর বিট, আর এটাকে বলতেছি এসকেপ বিট। নামটা কেন এসকেপ বিট হলো? বিকজ সে হার্টকে এসকেপ করতেছে কোথা থেকে? অ্যাসিস্টল থেকে। কারণ যদি এরকম হইতো যে আপনার এই যে এই গ্যাপটা যদি থেকেই যাইতো, ও যদি রিদমটা আবার যদি নর্মাল না করে দিত, এই গ্যাপটা যদি এভাবে থেকে যেত, তাহলে কি হতো? হার্ট অ্যাসিস্টল হয়ে যেত, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। বুঝতে পারছেন? হ্যালো? জি। জি ভাই, বুঝতে পারছি। তাহলে এসকেপ বিট, তাহলে এসকেপ বিট আর একটোপিক বিট অথবা প্রিম্যাচুর বিট, এই দুটোর পার্থক্যটা কি? ইসিজিতে কিভাবে চিনবো? একটার আগে গ্যাপ থাকবে কম আর একটা গ্যাপ থাকবে বেশি পরে। একটার পরে গ্যাপ থাকবে আর একটার আগে গ্যাপ থাকবে। বুঝা গেছে? যার জি। আগে গ্যাপ থাকবে এই যে এটা, সে হচ্ছে এসকেপ বিট, আর যার পরে গ্যাপ থাকবে সে একটোপিক বিট। এখন এই এসকেপ বিটও একটোপিক বিটের মতোই, আমরা ওইভাবেই চিনবো অ্যাট্রিয়াম থেকে আসতেছে নাকি জাংশনাল থেকে আসতেছে নাকি ভেন্ট্রিকল থেকে আসতেছে। বিষয়টা পরিষ্কার? জি। তাহলে এটা আরেকবার একটু বলেন। আপনি এসকেপ বিটের যে প্রসেসিংটা, এটা কি বুঝতে পারছেন? মানে কিভাবে সে আসতেছে, কখন আসতেছে? জি। এখানে দেখেন এই দুইটাই হচ্ছে জাংশনাল বিট হিসেবে আমরা ডায়াগনোস করছি। আমরা চেহারা দেখে পি দেখে আমরা কনফার্ম হয়েছি যে এটা একটা জাংশনাল বিট। কিন্তু এইখানকার সাথে এখানকার একটা পার্থক্য হচ্ছে, এখানে সাইনাস নোট ঠিকই কাজ করতেছিল, কিন্তু জাংশনাল নোট সে নিজে থেকেই মানে একটু বেশি বোঝা শুরু করেছে, মানে অতিরিক্ত বুঝতেছে, বুঝে সে নর্মাল যে টাইমে বিট করার কথা ছিল তার আগে সে বিট করে ফেলছে। এটা কোনো দরকারই ছিল না। কিন্তু এইখানে কি করছে, এইখানে কাজটা পুরোটাই আলাদা। এখানে হচ্ছে দেখেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে এসএ নোট যেভাবে বিট করার কথা ছিল সেভাবে বিট করতে করতে হঠাৎ করে এসএ নোট আর বিট করতেছে না, লেট করা শুরু করে দিচ্ছে। এখন হার্ট, কিন্তু আমাদের হার্টের তো রেগুলার বিট দরকার। এখন এইভাবে যদি মানে গ্যাপ পড়ে যায় তাহলে তো সমস্যা, হার্ট তো অ্যারেস্ট হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। তখন এই জাংশনাল রিজিয়ন থেকে একটা জাংশনাল বিট ক্রিয়েট করে আবার হার্টকে নর্মাল রিদমে ফিরিয়ে আনার জন্য একটা বিট ক্রিয়েট করলো। এই জন্য এর আগে গ্যাপটা পাওয়া যাচ্ছে, আর একটোপিক বিটের গ্যাপটা পাই আমরা পরে। কেন? কারণ সে নিজে আগে বিট করে ফেলে এবং পরে সেটা কম্পেনসেট করে। এখন বুঝতে পারছেন? জি। তাহলে একটোপিক বিটের গ্যাপটা একটোপিক বিটের পরে থাকে আর এসকেপ বিটের আগে থাকে। এই গ্যাপ দেখে আমরা বুঝবো। বোঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। আরেকটা জিনিস খেয়াল করেন, এই এসকেপ বিট অথবা একটোপিক বিট দুটার ক্ষেত্রেই যদি আমরা দেখতাম, এখানে ধরেন এটা একটা এসকেপ বিট আসছে, এরপরে যদি আবার নর্মাল সাইনাস, এই যে এই পিটা দেখে মনে হচ্ছে আবার নর্মাল, তাই না? কারণ এটা ছিল জাংশনাল, এই যে দেখেন ইনভার্টেড পি, আর এটা কিন্তু আবার নর্মাল পি, আবার সাইনাস পি, সাইনাস নোট শুরু হয়ে গেছে। তো যদি এই এসকেপ বিট অথবা সেটা হোক একটোপিক বিট, এর পরে যদি আবার সাইনাস রিদমটা কন্টিনিউ করে, এই যে যে আগের যে রিদমটা নর্মাল রিদমটা, তাহলে আমরা এই বিটটাকে শুধুমাত্র একটোপিক অথবা এসকেপ বিট বলবো, বিট একটা সিঙ্গেল বিট। কিন্তু যদি এরকম দেখতাম যে এই জাংশনাল বিটটাই কন্টিনিউ করে গেছে আর আগের আমার সাইনাস বিট আসে নাই, এই যে এরকম ইনভার্টেড পি, মানে এটারও যদি ইনভার্টেড পি পেতাম, তারপরেও ইনভার্টেড পি, তারপরে ইনভার্টেড পি, মানে এই জাংশনাল বিটটাই যদি কন্টিনিউ করে যেত, তাহলে ফুল রিদমটাই একটা সময় গিয়ে জাংশনাল হয়ে যেত। মানে কারণ যত সময় যাবে তত এটা হচ্ছে সামনের দিকে আগাইতে থাকবে, একটা সময় ফুল রিদমটাই জাংশনাল হয়ে যাবে। তখন আমরা এই যে এই পরেরটুকুকে আমরা বলতাম জাংশনাল রিদম, কারণ কতগুলো বিট মিলে একটা রিদম ফর্ম করে। বুঝতে পারছেন? জি। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে সাইনাস রিদম উইথ এসকেপ বিট, জাংশনাল এসকেপ বিট। কিন্তু এটাই যদি জাংশনালটাই যদি এখানে কন্টিনিউ করে যেত আর সাইনাস না আসতো, তাহলে আমরা বলে দিতে পারতাম যে সাইনাস রিদম ফলোড বাই জাংশনাল এসকেপ রিদম। পরিষ্কার? জি। আপনাদেরকে বোঝানোর জন্য মানে কি পরিমাণ যে ভেঙে বলি। আচ্ছা, এই যে এখন দেখেন সাইনাস রিদম উইথ এট্রিয়াল হতে পারে, জাংশনাল হতে পারে, ভেন্ট্রিকুলার এসকেপ বিট ফলোইং আ পজ। এই যে, তাহলে এই যে দেখছেন এটা এটা কি, এখানে ডায়াগনোসিসটা কি বলেন? কি ডায়াগনোসিস বলেন? escape ventricular beat.
ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার এসকেপ বিট অথবা এসকেপ ভেন্ট্রিকুলার বিট। খুব সুন্দর। ভেন্ট্রিকুলার এসকেপ বিট। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই সাইনাস রিদম উইথ এসকেপ বিট আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা সাইনাস রিদম চলছে, সাইনাস রিদম চলছে 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 চলছে, হঠাৎ একটা গ্যাপের পর একটা নতুন করে বিট আসছে। এই পিটা যদি এই পির সাথে আমরা ভালোভাবে খেয়াল করি, সূক্ষ্মভাবে খেয়াল করি, তাহলে দেখা যাবে যে একটু পির শেপ চেঞ্জ আছে। তো সেক্ষেত্রে আমরা বলে দেবো যে এটা এট্রিয়াল এসকেপ বিট। কম্পারিজন কিসের কম্পারিজন? সাইনাস অ্যারিথমিয়া। এখন তাহলে সাইনাস অ্যারিথমিয়ার সাথে একটোপিক অথবা এসকেপ বিটের পার্থক্য আমরা একটু দেখতে চাচ্ছি। আপনারা এটা পারবেন, ভালো করে খেয়াল করেন। রিদমটা কার ইরেগুলারলি রেগুলার হবে, সাইনাস অ্যারিথমিয়ার নাকি এই একটোপিক এসকেপ বিটের? বলেন তো। কি কোশ্চেন? সাইনাস অ্যারিথমিয়ার হওয়া উচিত। সাইনাস অ্যারিথমিয়া এবং একটোপিক এসকেপ বা এসকেপ বিট, কার দুইটাই তো ইরেগুলার হয়, কিন্তু কারটা রেগুলারলি ইরেগুলার হবে আর কারটা ইরেগুলারলি ইরেগুলার হবে? বলেন তো। সাইনাস অ্যারিথমিয়াতে ইররেগুলার হওয়া উচিত। হওয়া উচিত, এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার। হ্যাঁ, এই যে একটু আগেই আমরা যে ইসিজিটা দেখলাম, এই যে এখানে একটা ইরেগুলারিটি আছে, এখানে একটা ইরেগুলারিটি আছে, কিন্তু একটা রেগুলার প্যাটার্ন কিন্তু মেনটেন করে ইরেগুলারিটিটা আসছে। এটা একটা এসকেপ বিটের এক্সাম্পল। সো এসকেপ বিট এবং একটোপিক বিটে রেগুলারলি ইরেগুলার হয় রিদম, ফুল রিদমটা। আর সাইনাস অ্যারিথমিয়াতে কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটা বিট এক একটা থেকে ইরেগুলার হবে। সো ওটা ইরেগুলারলি ইরেগুলার। ঠিক আছে না? এই যে দেখেন, ইরেগুলারলি ইরেগুলার, এটা রেগুলারলি ইরেগুলার। সাইনাস অ্যারিথমিয়া আর আরেকটা হচ্ছে সাইনাস নরমাল সাইনাস রিদম উইথ একটোপিক অর এসকেপ বিট। বিট সাইনাস অ্যারিথমিয়াতে সবগুলো বিট কোথা থেকে আসে? এসএ নোট থেকে আসে। আর এসএ নোট থেকে। আর এখানে এখানে কোথা থেকে আসবে? এক্সট্রা একটা বিট আসবে, একটোপিক হোক অথবা এসকেপ হোক, কিন্তু সেটা এসএ নোডের বাইরে থেকে আসতে হবে। যদি এসএ নোড থেকে আসে, এই যে ভালোভাবে খেয়াল করেন, যদি রেগুলারলি ইরেগুলার মানে এই প্যাটার্ন মেনটেন করে যদি আবার এসএ নোড থেকে আসে, মানে সেম পি আসে, তাহলে সেটা কি হয়ে যাবে? সাইনাস অ্যারিথমিয়া হয়ে যাবে। কারণ একটোপিক অথবা এসকেপ বিট হতে হলে অবশ্যই সাইনাস মানে এসএ নোড বাদ দিয়ে অন্য জায়গা থেকে আসতে হবে, মানে পার্থক্য থাকবেই। ইদার আপনার পির সাথে পার্থক্য থাকবে, মানে পজিটিভ থাকলে শেপের পার্থক্য থাকবে, বা ছোট বড় হবে। নেগেটিভ থাকলে তো নেগেটিভ হয়েই গেল, কারণ সাইনাস রিদম তো কখনো নেগেটিভ হবে না, অথবা পি অ্যাবসেন্ট থাকতে পারে। তাহলে একটোপিক অথবা এসকেপ বিটের সেই বিটটা অবশ্যই সাইনাস বিটের সাথে পার্থক্য থাকবেই। কিন্তু যদি পার্থক্য না থাকে, যদি এরকম থাকে, ধরেন এরকম, এই যে এটা এটা একটা এসকেপ বিটের মতো মনে হচ্ছে না? বলেন, এটা কি এসকেপ বিটের মতো মনে হচ্ছে? জি, যেহেতু পি জি ভাই। আচ্ছা, মনে হচ্ছে এসকেপ বিটের মতো। তখন আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম যে এই পিটা পজিটিভ পি আছে, তাহলে এই পির সাথে এই নর্মাল পি গুলোর সাথে আমরা ভালোভাবে আমি একটু মিলাই দেখলাম কি একদম সেম পি। তাহলে এটাকে আমরা আর এসকেপ বলতে পারবো না, এটাকে সাইনাসই বলতে হবে এবং সাইনাস অ্যারিথমিয়া বলতে হবে। তার মানে কি, একটোপিক অথবা এসকেপ বিট হইতে হলে অবশ্যই অবশ্যই সেই বিটকে নর্মাল সাইনাস থেকে একটু না একটু আলাদা হইতেই হবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্যারেক্টারিস্টিক পজ কার থাকবে, অথবা ডিলে এটা কার থাকবে আর কার থাকবে না? বলেন। এসকেপ বিট অথবা একটোপিক বিটে থাকবে। সাইনাস রিদমে কি কোনো ফিক্সড ওরকম কোনো পজ থাকে যে এসকেপ বিট, যে পজ দেখে আমরা এসকেপ বিটের মতো বা একটোপিক বিটের মতো কোনো একটাকে আলাদা করতে পারবো? থাকে না কিন্তু, তাই না? জি, সো ক্যারেক্টারিস্টিক পজ এটা থাকবে এই এদের এদের মানে একটোপিক বিট অথবা এসকেপ বিট, আর সাইনাস অ্যারিথমিয়া থাকবে না। ঠিক আছে, এই গেল আমাদের সাইনাস। এসএ নোট থেকে আসতেছে, বাট সেগুলো অ্যারিথমিয়া কত ধরনের হতে পারে। আমরা পড়লাম কি, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পড়লাম, সাইনাস ট্যাকিকার্ডিয়া পড়লাম, সাইনাস অ্যারিথমিয়া পড়লাম, আর সাইনাস রিদম উইথ একটোপিক অথবা এসকেপ বিট পড়লাম। এখন আমরা জাংশনালে কি কি অ্যারিথমিয়া হতে পারে সেগুলো আমরা একটু দেখি।
আমরা এখানে আসতেছি জাংশনাল রিদম টাইপস। জাংশনাল রিদম কয় ধরনের হতে পারে? এখানে কি সেকেন্ড ব্যাচের কেউ আছেন? সাবরিনা বিজেতা অথবা এই যে লাবিবা আছেন কেউ, অথবা আফসানা মিমি? আপনি তো আগে ক্লাস করছেন, আছেন? আচ্ছা ঠিক আছে, না থাকলে নাই। ওনাদের ক্ষেত্রে এই স্লাইডটা ছিল না, এই স্লাইডটা আমি পরে যোগ করে দিছি। তো এই টপিকটা জাংশনাল রিদমের টপিকটা। আচ্ছা, জাংশনাল রিদম টাইপস দেখেন। জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া বলতেছে কখন? যখন হার্ট রেট 40-এর কম। যখন হার্ট রেট 40 থেকে 59 তখন বলতেছে জাংশনাল এসকেপ রিদম। যখন হার্ট রেট 60 থেকে 100 তখন বলতেছি এক্সেলারেটেড জাংশনাল রিদম। হার্ট রেট যখন 100-এর বেশি তখন বলতেছি জাংশনাল ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, জাংশনাল বিট তো আপনারা চিনেন। জাংশনাল বিট কি কি ধরনের হতে পারে? ইনভার্টেড পি হতে পারে, সেটা কিউরাস কমপ্লেক্সের আগে অথবা পরে, অথবা পি অ্যাবসেন্ট। এটাই তো জাংশনাল রিদম, তাই না? এটাই তো জাংশনাল বিট, জি হ্যাঁ? স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে কোন একটা রিদমের সবগুলো বিটই যদি আমি এরকম দেখি যে জাংশনাল, আমি যদি সবগুলো রিদমকে জাংশনাল ডায়াগনোসিস করে ফেলি, তাহলে সেই মানে কোন একটা রিদমের সবগুলো বিট যদি আমি জাংশনাল দেখি, তাহলে সেই রিদমটাকে বলতেছে জাংশনাল রিদম। আর সেই রিদমের হার্ট রেট যদি 40-এর কম হয়, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। হার্ট রেট যদি 40 থেকে 59 হয়, আমার ডায়াগনোসিস হচ্ছে জাংশনাল এসকেপ রিদম। যদি 60 থেকে 100 হয়, ডায়াগনোসিস হচ্ছে এক্সেলারেটেড জাংশনাল রিদম। আর যদি 100-এর বেশি হয়, তাহলে ডায়াগনোসিস হচ্ছে জাংশনাল ট্যাকিকার্ডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে 40-এর নিচে কেন আমরা ব্র্যাডি বলতেছি, কেন 40 থেকে 59 এখানে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলছি না? এই যে দেখেন, 60 থেকে 100 তো বুঝলাম নর্মাল, কিন্তু 60-এর নিচে যখন 40 থেকে 59 তখন আমরা কেন জাংশনাল এসকেপ রিদম বলছি, কেন ব্র্যাডিকার্ডিয়া বলছি না? ব্র্যাডিকার্ডিয়াকে কেন আমি 40-এর নিচে গিয়ে বলতেছি, এটা একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে, আমরা নর্মাল হার্টকে সবসময় সাইনাস রিদমের সাথে কম্পেয়ার করি। সাইনাস রিদম বলতে এসএ নোড থেকে যেটা আসে। আর এসএ নোডের যে ক্যাপাসিটি, আপনার হার্ট ইম্পালস জেনারেশনের যে ক্যাপাসিটি, প্রতি মিনিটে 60 থেকে 100 বার, এটা হচ্ছে এসএ নোডের ক্ষেত্রে প্রযোজ্য। আর অন্যান্য যেগুলো আছে, যে এট্রিয়াম হতে পারে, এবি নোড হতে পারে, জাংশন হতে পারে, ভেন্ট্রিকল হতে পারে, এদের প্রত্যেকের আপনার ক্যাপাসিটি আলাদা, তাদের ক্যাপাসিটি ধীরে ধীরে কমে। তো সেই হিসেবে জাংশনের যে ক্যাপাসিটি, মানে সে নর্মালি তার নর্মাল অবস্থায় সে প্রতি মিনিটে 40 থেকে 59 এই নাম্বারের মধ্যে সে বিট করে। তার মানে 60 থেকে 100 এটা হচ্ছে এসএ নোডের জন্য নর্মাল রেঞ্জ। বাট 40 থেকে জাংশনাল রিদমের জন্য নর্মাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 59। কারণ সাইনাস নোড, জাংশন, ভেন্ট্রিকল প্রত্যেকের আলাদা আলাদা রকমের ক্যাপাসিটি থাকে। আপনারা পড়ে থাকবেন যে প্রত্যেকে আলাদা রেটে ইম্পালস জেনারেট করে। জাংশনাল যে ইম্পালস সেটা আসে 40 থেকে 60 অথবা 59 এই রেটে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। তাহলে জি। জাংশনালের জন্য নর্মাল এটা। তাহলে 40-এর নিচে গেলে তখন আমরা সেটাকে বলবো জাংশনাল ব্রেডি। আর 59-এর উপরে বা 60 থেকে 100 এই রেঞ্জে চলে আসলে তখন আমরা বলতেছি অ্যাক্সেলারেটেড এক্সেলারেটেড। জাংশনাল রিদম। মানে আপনি কি সাবরিনা বিজেতা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনার ভয়েস শুনে আমি চিনতে পারছি। আচ্ছা, এই যে এই জিনিসটা আপনাদের কিন্তু ছিল না, আপনাদের পড়ানো হয়নি তাই না? সুপ্রামেন্টিকুলার অ্যারিথমেটিক এটা নতুন আমি এই স্লাইডটা হ্যাঁ যোগ স্যার। করে দিচ্ছি, বিকজ এই একটা ইসিজি গ্রুপে আসছিল, জাংশনাল ব্রেডিকেটের একটা ইসিজি গ্রুপে আসছিল, তখন আপনারা অনেকেই পারেন নাই, এই জন্য আমি এটা যোগ করেছি। স্যার, এটা ওয়ান কাইন্ড অফ সুপ্রামেন্টিকুলার অ্যারিথমিয়া, দ্যাটস ওয়াই আমি এই ক্লাসে এটা অ্যাড করেছি। আচ্ছা, জাংশনের জন্য নর্মাল 40 থেকে 60, তাহলে নর্মালের উপরে গেলে সে এক্সেলারেটেড ভাবে রিদম ইম্পালস প্রডিউস করতে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এক্সেলারেটেড জাংশনাল রিদম। আর 100-এর উপরে গেলে বলতেছি জাংশনাল ট্যাকিকার্ডিয়া। পুরো জিনিসটাই আমি বুঝাই দিলাম, এখন জাস্ট সামনে এক্সাম্পল দেখাই দিব। জাংশনাল ব্রেডিকার্ডিয়া, জাংশনাল রিদম বাট হার্ট রেট 40। এই যে দেখেন, আপনারা বলেন এই যে বিট গুলো দেখে কি মনে হচ্ছে, কোথা থেকে আসছে বিট গুলো? হাই নোডাল হাই নোডাল উইথ High ইনভার্টেড nodal? পি। আচ্ছা, আজকে থেকে একটা কথা বলি, আমি হাই নোডাল বুঝাইছি, লো নোডাল বুঝাইছি, ফর এক্সাম্পল, যে যাতে আপনারা কখনো ভুল না করেন, কোনো যেন মিস না হয়। বাট আপনি বলবেন নোডাল অথবা জাংশনাল, একদম সোজা কথা। হাই নোডাল নোডাল আচ্ছা, বলতে ঠিক পারেন, আছে, বললে স্যার। হাই নোডাল বললে এটা আরো ভালো, কিন্তু এটা হচ্ছে একটু বেশি ডিপ, তো নর্মালি এত ডিপ আপনার বলার দরকার হয় না। তারপরে বললে তো অবশ্যই বেটার, কিন্তু আমি বলছি যে নোডাল বা জাংশনাল বললে এনাফ। আচ্ছা, এটা একটা জাংশনাল, হ্যাঁ, অথবা নোডাল।
কিন্তু আচ্ছা ঠিক আছে, জাংশনাল, এই রিদমের সবগুলো বিট জাংশনাল, তাহলে এটা একটা জাংশনাল রিদম। তাহলে এখন দেখি হার্ট রেট কত। হার্ট রেট গণনা করে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9-এরও বেশি। 300 কে 9-এরও বেশি, মানে 9.5-এর মতো আর কি। 300 কে যদি 10 হইতো, 10 দিয়ে ভাগ দিলে হয়তো 30 আর 9.5 হলে ওরকম আপনার 37-8 হবে আর কি। হ্যাঁ স্যার 31.5। ও 31.5 না? আচ্ছা, তাহলে জি বিলো স্যার। 40, এটা তো বিলো 40, তাহলে এটা কি ডায়াগনোসিস কি? জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া, ওকে। এই যে শুরুতে জাংশনাল যেটা দেওয়া হয়েছিল ব্র্যাডিকার্ডিয়ার এটা সেটার কি? মধ্যে 36 ছিল দেখেন সম্ভবত। এইখানে জাংশনাল কিভাবে বুঝলাম? এর কোনো পি নাই, দেখেন এর কোনো পি নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন, তাহলে পি না থাকলে সেটাও একটা জাংশনাল, মিড জাংশনাল যেটা আমরা বলতে পারি স্পেসিফিক্যালি, বাট সেটা একটা জাংশনাল, ওকে। তারপরে দেখতে পেলাম তার হার্ট রেট কাউন্ট করে দেখতে পেলাম 40-এর নিচে আসছে, সো এটা একটা জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। জাংশনাল এসকেপ রিদম, জাংশনাল এসকেপ রিদমের রেঞ্জ হচ্ছে 40 থেকে 59, বাট রিদমটা হবে জাংশনাল। এই যে রিদম জাংশনাল, বাট হার্ট রেট, আর আমরা ডিপে গেলাম না, মানে সময় নষ্ট করলাম না, হার্ট রেট 40 থেকে 60-এর মধ্যে আছে। এই যে এটা একটা এক্সাম্পল। কি আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, এই যে এখানে জাংশনাল রিদম দেখা যাচ্ছে। ওকে ওকে। তারপর ওটা গেল এক্সেলেট জাংশনাল এসকেপ রিদম 40 থেকে 59, আর 60 থেকে 100 রেঞ্জের মধ্যে আসলে আমরা বলবো এক্সেলারেটেড জাংশনাল রিদম। এই যে দেখেন এক্সেলেটেড জাংশনাল রিদম, জাংশনাল রিদম বাট হার্ট রেট উইদিন 60 to 100। এক্সেলারেটেড জাংশনাল রিদমের একটা ইসিজি দেখাই, এই যে দেখছেন, এটার ব্যাখ্যা করার প্রয়োজন মনে করতেছি না। জাংশনাল ট্যাকিকার্ডিয়া, জাংশনাল রিদম বাট হার্ট রেট মোর দ্যান 100, একই রকম একই রকম। তাহলে হার্ট রেটের উপর ডিপেন্ড করে, একটা জাংশনাল রিদমের হার্ট রেটের উপর ডিপেন্ড করে আমাদের তার ডায়াগনোসিস হবে। 40-এর নিচে থাকলে জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া, 40 থেকে 59-এর মধ্যে হলে জাংশনাল এসকেপ রিদম, 60 থেকে 100-এর মধ্যে হলে জাংশনাল এক্সেলারেটেড জাংশনাল রিদম, আর 100-এর বেশি হলে জাংশনাল ট্যাকিকার্ডিয়া। এইটা কি? এটা কি? এখানে হার্ট রেট কত আছে দেখি। হার্ট রেট আছে 1 2 3-এর কম। এখানে দেখি 1 2 3, 3-এর কম, মানে এটা 2.5। 3-এর কম মানে তো হার্ট রেট হচ্ছে 120-এর মতো হবে সম্ভবত। 120 যদি জি হয় তাহলে স্যার। এটা ডায়াগনোসিস কি? জাংশনাল ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। জাংশনাল ট্যাকিকার্ডিয়া, খুব সুন্দর। তা আপনারা তো খুব ভালো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এখন এতক্ষণ আমরা পড়লাম জাংশনাল রিদমের মধ্যে কি কি অ্যারিথমিয়া পেতে পারি। প্রথমে আমরা পড়লাম সাইনাসে কি কি অ্যারিথমিয়া পেতে পারি, আর তারপর পড়লাম জাংশনাল রিদমে কি কি অ্যারিথমিয়া পেতে পারি। এখন আমরা এট্রিয়াল রিদমের মধ্যে কি কি অ্যারিথমিয়া সাধারণত পাই সেটার মধ্যে আসছি। এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে গতকাল ক্লাসে কোশ্চেন করেছিলেন ডক্টর ফারহান ভাই সম্ভবত। আপনি কি আছেন আজকে? হ্যাঁ, জি জি আছে। আপনি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আপনি ভালো না আছেন? বুঝলে বলবেন, হ্যাঁ। আচ্ছা আমরা এট্রিয়াল ফিব্রিলেশনে যাচ্ছি, হ্যাঁ। আমাদের এখন এট্রিয়াল রিদমের কি কি অ্যারিথমিয়া হয় আমরা সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা তো জানি যে ব্র্যাডি ট্যাকি যে কোনো কিছু থাকলে তাকে আমরা অ্যারিথমিয়া বলি। এট্রিয়াল রিদম যদি সেটা ট্যাকিকার্ডিয়া হয় তাহলে আমরা বলবো তাকে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া অথবা ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। ফোকাল মানে হচ্ছে একটা সিঙ্গেল ফোকাস থেকে আসতেছে, সিঙ্গেল ফোকাস থেকে আসতেছে, দ্যাট মিনস ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিয়ামের একটা নির্দিষ্ট জায়গা থেকে আসতেছে। একটা কথা আমি বলি, ধরেন এই অ্যাট্রিয়ামের কোন একটা এই জায়গা থেকে ইম্পালসটা আসতেছে। যখন একটা সিঙ্গেল জায়গা থেকে ইম্পালস জেনারেশন হবে তখন ওই শুধু ইম্পালসটা শুধু ও একাই জেনারেট করতেছে, ও একটা রেগুলার ইন্টারভেলে ইম্পালসটা জেনারেট করবে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর। কিন্তু যখন মাল্টিপল জায়গা থেকে আসবে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে মাল্টিপল জায়গা থেকে যখন ইম্পালস আসবে তখন কি সেটা রেগুলার থাকবে? কারণ এক একজন তাদের এক একটা রেটে এক একটা ইন্টারভেল পর পর তারা প্রডিউস করবে নিজেদের মতো করে। তখন কি ফুল রিদমটা রেগুলার থাকবে? বলেন। না, থাকবে না।
হ্যাঁ, তার মানে একটা রিদমের বিট গুলো যদি এক এক জায়গা থেকে আসতে থাকে তাহলে এক একটা রেটে আসবে। তখন ফুল রিদমটা আর রেগুলার থাকবে না, এক একটার সাথে গ্যাপ আর মেনটেন থাকবে না। কারণ হয় না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, যেটা বলে আর কি। তাহলে ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া অথবা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বলতে বুঝাচ্ছি অ্যাট্রিয়ামের একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ইম্পালস আসতেছে, তাহলে রিদমটা রেগুলার হবে না ইরেগুলার হবে? রিদমটা রেগুলার। রেগুলার। নামের মধ্যে যেহেতু ট্যাকিকার্ডিয়া আছে তাহলে হার্ট রেটটা বেশি হবে, আর যেহেতু অ্যাট্রিয়াল আছে নামের মধ্যে তাহলে অ্যাট্রিয়াল বিট হবে, আমরা যেটা জানছি। আচ্ছা, এই জিনিসটা কি দেখেন, কি মনে হচ্ছে আপনাদের, বলেন তো। প্রথমে বলেন যে এই রিদমের বিট গুলো কোথায় থেকে আসছে, মানে কোন লোকেশন থেকে আসছে বলেন। লোয়ার অ্যাট্রিয়াল। লোয়ার অ্যাট্রিয়াল। লোয়ার। আচ্ছা, লোয়ার অ্যাট্রিয়াল, ঠিক আছে। এটাও আমি বলতে চাচ্ছি যে আপনারা আপার লোয়ার এটা না বললেই ভালো, বিকজ সবসময় সবাই সবকিছু অ্যাকসেপ্ট করতে পারে না। মানে এই জিনিসগুলোকে আপনার সমাজে আপনি যখন বলবেন তখন ওদের কাছে একটা অ্যাবনর্মাল মনে হবে, কারণ মানুষ হয়তো অ্যাট্রিয়াল নামে পরিচিত। আমি আরো স্পেসিফিক্যালি ডিপলি আপনাদের এটা শিখাইছি, নিজেরা জানেন ভালো, অথবা বললে ভালো, কিন্তু দেখবেন যে মানুষ সাধারণত বলে না। মানে সব জায়গায় ডক্টররা ডাক দিচ্ছে আপার লোয়ার বলতেছে না, সো আপনি বললে ভালো, না বললে তাদের সাথে তাল মিলিয়ে চলা আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা একটা অ্যাট্রিয়াল। সবগুলো বিটি আমরা দেখতে পাচ্ছি সেম, পি সেম, তাহলে একটা সিঙ্গেল ফোকাস থেকে আসতেছে, তাই না? আর রিদম রেগুলার, তাই না? তাহলে অ্যাট্রিয়াল রিদম, রেগুলার রিদম, কিন্তু হার্ট রেট কত দেখি, হার্ট রেটটা কত? 1 2 3, তিনের কাছাকাছি, বাট তিনের চেয়ে একটু কম। এই যেখানে 1 2 2.9 অথবা 2.8। 103 স্যার। 103, so it's a tachycardia, it's a tachycardia। তাহলে এটা কি ট্যাকিকার্ডিয়া, ডায়াগনোসিসটা কি বলেন? অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এইটাকেই আমরা আরো স্পেসিফিক্যালি অনেক সময় ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বলি। ফোকাল মানে বুঝাই দেই যে সেটাকে সিঙ্গেল ফোকাস থেকে আসতেছে, অথবা এই এফটা না বললেও অ্যাট্রিয়াল চলে। ট্যাকিকার্ডিয়া বলতেও সিঙ্গেল ফোকাস থেকেই বোঝায়। সো ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া এবং অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া একই জিনিস। As আচ্ছা, the rhythm are regular. এই যে এটা কি কি এটা ডায়াগনোসিস বলেন? এটা ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে না? FAT. জি স্যার। হ্যাঁ। এখন একটু আগে যে কথা বললাম, অধিক সন্ন্যাসীতে আলোচনা নষ্ট, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যদি এট্রিয়ামের অনেকগুলো জায়গা থেকে একই সাথে বিট প্রডিউস করতে থাকে তাহলে কোনো রেগুলারিটি মেনটেন হবে? এক একজন এক এক সময়ে বিট প্রডিউস করবে। তাহলে দেখেন, অ্যাটলিস্ট 3 sir. ডিফারেন্ট পি ইন আ সিঙ্গেল লিড, একটা সিঙ্গেল লিডে কমপক্ষে 3টা আলাদা রকমের পি পেতে হবে যদি আমরা পাই। রিদম যদি ইররেগুলারলি রেগুলার থাকে, ইররেগুলারলি রেগুলার হবে অবভিয়াসলি, কারণ কারোর সাথে কোনো কম্বিনেশন নাই। আর যদি হার্ট রেট বেশি থাকে, 100-র বেশি থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে তাকে কি বলতেছি, 3টা বা তার চেয়ে বেশি পি, মানে মাল্টিফোকাল, মাল্টিজাপল জায়গা থেকে আসতেছে, মাল্টিফোকাল অ্যাট্রিয়াম থেকে আসতেছে, কারণ অ্যাট্রিয়াম ছাড়া মাল্টিফোকাল আর অন্য কোথাও হওয়া এত সম্ভব না। কারণ জাংশনাল থেকেও 3টার বেশি আপনি শেপ পাবেন না। জাংশনে কয়টা আছে? একটা হচ্ছে ইনভার্টেড পি কিউরাস কমপ্লেক্সের আগে, আর একটা পরে, আর মাঝখানে অ্যাবসেন্ট। মানে জাংশনাল মানে অ্যাবসেন্ট পেলে সেটা আলাদা কথা, কিন্তু এটা হবে না, জাংশনালে কখনো এরকম হবে না। আর হচ্ছে আপনার ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেশি, তাহলে এটা মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এই যে নাম দেখেন, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বা ম্যাট, এই যে এখানে দেখেন। ভাইয়া এই ক্ষেত্রে যে 3টা ডিফারেন্ট পি পাচ্ছি একটা সিঙ্গেল লিডে, 3টা ডিফারেন্ট বলতে কি 3 রকমের পি পাচ্ছি? শেপ, হ্যাঁ, 3 রকমের, এক একজনের হাইট এক এক রকম, এক একজনের ওয়াইড এক এক রকম, এক একজন এক এক ভাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কোনো মিল নাই। মরফোলজি, চেহারা এক এক রকম, বুঝছেন? জি। এই যে দেখেন, একটা আমি ইসিজি নিলাম, এরকম দেখতে পেলাম, ইরেগুলার দেখতে পাচ্ছি,
তখন আমি দেখলাম যে প্রত্যেকটার সাথে আগে যে পি আছে এই পি গুলো এক একটা এক এক রকম। তাহলে আপনার মাথায় কি চলে আসবে বলেন তো? মাথায় তখন কি চলে আসবে যে ডিফারেন্ট জায়গা কোনটা, থেকে জেনারেট হয়েছে। না ডায়াগনোসিস মাথায় কোনটা চলে আসবে তখন আপনার? মাল্টিফোকাল অ্যাট্রিয়াল মাল্টিফোকাল মাল্টিপল অ্যাট্রিয়াল এবং হার্ট রেট বেশি, ইরেগুলার এবং সাথে দেখতে পেলাম বিশেষ করে যে পি ওয়েভটা বিভিন্ন রকম। তখন মাথার মধ্যে চলে আসবে আচ্ছা এটা মাল্টিপল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া কিনা। তখন আমি দেখবো যে আচ্ছা কমপক্ষে তিন রকমের পি পাওয়া যায় কিনা, কমপক্ষে তিনের কম মানে 2 রকমের পেলেও সেটা হবে না, 3 রকম হতে হবে। তাহলে দেখি এই যে এখানে পি কেমন আছে, দেখি এই যে এখানে পি আছে কেমন, একরকম। আচ্ছা ইনভার্টেড কিন্তু ছোট, এখানে ইনভার্টেড কিন্তু বড়, এখানে আবার পজিটিভ কিন্তু বড়, এখানে আবার ইনভার্টেড কিন্তু শার্প পয়েন্টেড। দেখছেন না? হ্যালো, জি আচ্ছা, এটা কি জাংশনাল জি হবে না? স্যার, মানে জি। পিটা। শুনেন জাংশনাল, একটা কথা মনে রাখবেন যে জাংশনাল কেন হবে? জাংশনাল কি এই যে পজিটিভ পি পাওয়া যায়, ও এইটার কথা বলতেছেন যে এটা জাংশনাল হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, না সিঙ্গেল না একটা লিড। না, যখন আপনার এরকম বিভিন্ন রকমের পি আপনি এক একটা লিডে পাবেন তখন এটাকে আপনাকে অ্যাট্রিয়াল মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ধরে নিতে হবে, কারণ জাংশনাল এইভাবে আপনি আপনার করতে পারে না, মানে বিভিন্ন রকমের মরফোলজির পি দিতে পারে না, কিন্তু এটাকে আর পিআর অ্যাট্রিয়াল। ইন্টারভাল তো 3 এর থেকে বেশি এখানে। হ্যাঁ পিয়ার ইন্টারভেল 3 থেকে বেশি হবে, এটা জি। ওই দিকে আর মাথা ঘামানোর কোনো দরকারই নাই, 3 থেকে বেশি হবে এটা অ্যাট্রিয়াল যেহেতু। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? 3 রকমের পি পাইছেন মিনিমাম, জি এই যে এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তাহলে আমাদের হয়ে গেল, ডায়াগনোসিস হয়ে গেল যে 3টা ডিফারেন্ট পি অ্যাট লিস্ট, ট্যাকিকার্ডিয়া ইরেগুলার। তাহলে মাল্টিপল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া এটা কোথায় পাওয়া যায়? সিওপিডি তে পাওয়া যায়, হার্ট ফেলিওর পেশেন্টে পাওয়া যায়। সিওপিডি পেশেন্ট যখন ব্রেথলেসনেস সিভিয়ার নিয়ে আসে তখন এরকম পাওয়া যায়। এই যে ম্যাট, এই যে দেখেন ইসিজি, এই যে ইরেগুলার ট্যাকিকার্ডিয়া পি দেখেন, এই যে পি, এই পি 3 বেশি, মানে বাস্তবিক ইসিজি একটা দেখাই দিলাম দেখেন, এখানে কিন্তু মানে 3 কম নাই, 3 থেকে 5 মধ্যে আছে ইনভার্টেড, এখানেও তাই আছে কিন্তু এটা একটু শার্প পয়েন্টেড ইনভার্টেড। এখানে আবার পজিটিভ পি, এখানে আবার পজিটিভ পি কিন্তু সেটা আবার দেখেন অন্যরকম, এই যে এখানেও পজিটিভ পি কিন্তু এটা আবার একটু বড় পজিটিভ পি, এখানে আবার দেখেন পজিটিভ পি কত লম্বা। তাহলে এটা কি ডায়াগনোসিস? ম্যাট মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। মাল্টিপল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সূরা নিসা 4 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে কেউ যদি ভালো কাজের সুপারিশ করে তাহলে সে সেখানে অংশ পাবে, এবং কেউ খারাপ কাজের সুপারিশ করলে সেখানেও সে অংশ পাবে। ধরেন আপনি একজনকে একটা ভালো কাজ করতে বললেন, সে ভালো কাজ করলো, সে সব পাবে, তার সবের কোনো কমতি হবে না, কিন্তু আপনিও বসে বসে তার কাজের সবটা পেয়ে যাবেন। আপনি মানে বিনা পরিশ্রমে আপনি সেই পূর্ণ সবটা পাবেন, কারোরই কোনো সবের কমতি হবে না। এটা তো খুব খুশির কথা, ভালো কথা। কিন্তু আপনি যদি কারোর একটা খারাপ জিনিস দেখাই দেন, সে খারাপ কাজ করলো আপনার কথা শুনে, কিন্তু আপনি খারাপ কাজটা করলেন না, কিন্তু সেক্ষেত্রেও আপনার আমল নামায় সেই গুনাহ যোগ হবে। এটা নিশ্চয়ই ভালো না। তার মানে অন্যদেরকে ভালো কাজে উৎসাহিত করব, খারাপ কাজে উৎসাহিত করব না ইনশাল্লাহ। আমি একটা গান শেয়ার দিলাম ফেসবুক, আমি একটা মুভি লিখে পোস্ট দিলাম যে খুব সুন্দর মুভি। সেই আমার পোস্ট দেখে আমার 10 জন ফ্রেন্ড মুভিটা দেখলো। তাহলে 10 জন ফ্রেন্ডের 10 বার যে গুণাটা করলো, প্রত্যেক জনের তো একবার করে গুণা যোগ হলো, কিন্তু আমার থলিতে যোগ হলো 10টা, কারণ আমি 10 জনের জন্যই দায়ী। বুঝতে পারছেন এই জিনিসটা কেমন? এটা হচ্ছে সত্যি কথা, কোরআনের কথা। ঠিক আছে জি ইনশাল্লাহ? স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। এট্রিয়াল ফিব্রিলেশন, ফারহান ভাই হ্যাঁ হ্যাঁ, দেখছি। এটা আপনার প্রিয় টপিক, আপনি 2বার কোশ্চেন করছেন দুই ক্লাসে। এট্রিয়াল ফিব্রিলেশন, আচ্ছা এট্রিয়াল ফিব্রিলেশন জিনিসটা মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়ার মতোই। মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, আচ্ছা এখানে যারা নন মুসলিম আছেন আমার ক্লাসে, কোরআনের আয়াত দেখে তাদের যদি আনইজি ফিল হয় তারা জাস্ট ইগনোর,
কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে অ্যাট্রিয়াম। এট্রিয়াল ফিব্রিলেশন যে জিনিসটা, মাল্টিফোকাল অ্যাট্রিয়াতে ধরেন এই জায়গা থেকে এই ধরেন 4-5টা জায়গা থেকে বা 6-7টা জায়গা থেকে এরকম ইম্পালস আসতেছে, ঠিক আছে? এটা ধরেন মাল্টিপল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে এট্রিয়াল ফিব্রিল আরো মাল্টিপল জায়গা থেকে এই যে আরো মাল্টিপল জায়গা থেকে ইম্পালস আসতে থাকে। তাহলে এটাও যেহেতু একটা মাল্টিপল জায়গা থেকে ইম্পালস আসতে থাকে, তাহলে এর রিদমটা কেমন হবে? রেগুলার না ইরেগুলার? ইরেগুলার স্যার। ইরেগুলার। ইরেগুলার। এর কি আমরা কোনো ফিক্সড পি পাবো? কোনো ফিক্সড পি পাবো? না। না স্যার। না। কিন্তু মানে এটা এত বেশি জায়গা থেকে আসতে থাকে এবং এত ফাস্ট আসতে থাকে যে এটা কোনো মানে একটা ভালো করে একটা পি ফর্ম করার টাইমটাই পায় না। এই যে এরকম দেখা যায়। এরকম এই যে দেখেন, এখানে কি কোনো কিছু বোঝা যায়? কোনো পি বোঝা যায়? টি বোঝা যায়? বোঝা যায় না। তারা এই যে এখানে প্রত্যেকটা বিট, এই যে দেখেন প্রত্যেকটা সিঙ্গেল, একটু জুম করি, প্রত্যেকটা সিঙ্গেল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরা এত ফাস্ট, যদি এগুলোকে আপনি কাউন্ট করেন তাহলে এদের রেট কিন্তু অনেক বেশি। এরা এত ফাস্ট আসে যে এখানে কোনো ভালো একটা নর্মাল পিস ফর্মই করতে পারে না, সেই সময়টা বা সুযোগটাই পায় না। কিন্তু তাহলে প্রত্যেকটা বিটের পর একটা কিউআরএস কমপ্লেক্স না আসে, এত পর একটা কিউআরএস কমপ্লেক্স আসবে কেন? কারণ এরা এত ফাস্ট ইম্পালস জেনারেশন করে যে একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলতে একটা ব্যাপার আছে আপনার সবকিছুর কন্ডাক্টিং সিস্টেমের, যে একটার সাথে আর একটা কম্বিনেশন করা আছে যে তুমি এইভাবে প্রিপেয়ার্ড হবা, আমি এই সময় সিগন্যাল পাঠাবো। এভি নোড এমন সময় প্রিপেয়ার্ড হবে যখন এসএ নোড সিগন্যাল পাঠাবে, আবার এভি নোড একটা প্ল্যাটু ফেজে যাবে, রিফ্র্যাক্টরি পিরিয়ডে যাবে, তারপর আবার নর্মাল হবে, তখন আবার সিগন্যাল পাঠাবে। একটা কম্বিনেশন থাকে, কিন্তু এদের মধ্যে সেই কম্বিনেশনটাই থাকে না। যে এটিএম এর বিভিন্ন জায়গাগুলো থেকে এত ফাস্ট ইম্পালস জেনারেট করে, ইম্পালস জেনারেশন করতে 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 হঠাৎ একটা এভি নোড দিয়ে ইম্পালস একটা এভি নোড দিয়ে পাস করে ভেন্ট্রিকলে চলে গেছে। ভেন্ট্রিকলে চলে গেলে তখনই আমরা কেবল কিউআরএস কমপ্লেক্স পাবো, তাছাড়া কিউআরএস কমপ্লেক্স কিন্তু পাবো না। তাহলে বিট, এট্রিয়াল 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 বিট, এভি নোডকে পাস করে এভি নোড দিয়ে পার হয়ে ভেন্ট্রিকলে চলে গেল, ভেন্ট্রিকুলার বিট হলো। আবার এট্রিয়াল বিট, এট্রিয়াল বিট, এট্রিয়াল বিট, এট্রিয়াল বিট, আবার ভেন্ট্রিকুলার বিট, আবার এইভাবে। এখন যেহেতু মাল্টিপল জায়গা থেকে খুব ফাস্ট আসতেছে, দ্যাটস ওয়াই এটা ওই সিনক্রোনাইজেশনটা থাকে না ওই নোডের সাথে, আর এই জন্যই ইরেগুলার পাওয়া যায়। এখন বুঝতে পারছেন এট্রিয়াল ফিব্রিলেশন ঘটনাটা কি? এখানে তাহলে ভাইয়া টি আর মানে টি ওয়েভটা কি বোঝা যাবে না, না আলাদা? পি ওয়েভ বোঝা যাবে না, পি ওয়েভ কোনো পি ওয়েভ বোঝা যাবে না, এবং টি না ভাইয়া, টি 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 ওয়েভও বোঝা যায় না। টি ওয়েভ মাঝে মাঝে বুঝতে পারেন কিন্তু মাঝে মাঝে আবার বুঝবেন না। টি ওয়েভটা যদিও কিউআরএস কমপ্লেক্সের সাথে রিলেটেড, টি ওয়েভটা বুঝতে পারেন, অপশনাল, আবার নাও বুঝতে পারেন। কারণ টি ওয়েভটা এখানে টি ওয়েভ ধরেন ফর্ম হলো, এখানে ধরেন এই যে এরকম একটা টি ওয়েভ ফর্ম হলো হয়তো, কিন্তু এই যে এরা এসে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই জন্য আমরা বলি যে ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশনে কোনো পি ওয়েভ থাকে না, কিন্তু ফিব্রিলেটরি ওয়েভ থাকে। দেখেন ফিব্রিলেটরি মানে কাঁপা কাঁপা। এটা অনেকটা কি এই মানে ওই ফ্লাটারের মতো কি সটুথ, নাকি এটা এমনি এই ধরনের? আমরা ফ্লাটারেও আসবো, ফ্লাটার আছে আমাদের সামনে। না ভাইয়া, ওই করাতের মতো মনে হচ্ছে, ওই কারণে বলছি। না 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 না, এটা করাতের মতো না। আমরা যখন ফ্লাটার করে ফেলবো তখন আপনি দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফিব্রিলেটরি ওয়েভ, দিস ইজ নট ফ্লাটার ওয়েভ। এটা ফিব্রিলেটরি ওয়েভ, কাঁপাকাঁপি কাঁপাকাঁপি। তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন আমরা ফিব্রিলেটরি ওয়েভ পাই। এখন এট্রিয়াল ফিব্রিলেশনে তাহলে দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে ফিব্রিলেটরি ওয়েভ আর একটা হচ্ছে রিদমটা ইরেগুলার। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এট্রিয়াল ফিব্রিলেশনের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, তাহলে কোনটা আপনি মনে রাখবেন? ফিব্রিলেটরি ওয়েভ মনে রাখবেন নাকি রিদমটা ইরেগুলার এটা মনে রাখবেন? আপনি মনে রাখবেন রিদমটা ইরেগুলার। রিদমটা ইরেগুলার স্যার, এটা মনে রাখবেন। এট্রিয়াল ফিব্রিলেশনে রিদমটা হয় ইরেগুলার। এটা আমি কেন বলতেছি, এটা সামনে ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন, ইসিজি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজিটা দেখি, স্লাইড গুলো দেখি।
এই দেখেন পি ইজ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি ওয়েভ, রিদম ইজ ইররেগুলারলি ইররেগুলার। এই যে ECG ছবিটা দেখেন, কি এটা কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? জি স্যার, রেগুলার মানে রিদমটা ইরেগুলার স্যার। রিদমটা ইররেগুলার এবং কোনো ডেফিনিট পি আমি বুঝতে পারতেছি না। পি আমার নাই, atrial- হ্যাঁ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কখন বলবো? যখন রিদম ইররেগুলার এবং কোনো ফিক্সড পি আমি বুঝতে পারবো না। এখন ফিব্রিলেটরি ওয়েভ থাকুক বা না থাকুক, কোনো পি আমি বুঝতে পারতেছি না, রিদম ইররেগুলার, তাহলে সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর ফিব্রিলেটরি ওয়েভ থাকে ম্যাক্সিমাম টাইমে এরকম, এই যে থাকে দেখেন, এই কাপাকাপি কাপাকাপি। আইসোলেট্রিক লাইন বা বেজ লাইনটা সমান না, স্ট্রেট না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন টাইপ, ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন হার্ট রেট 100 বা 120 এর বেশি হয়ে যাবে। স্লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা হচ্ছে হার্ট রেট যখন 100 কম হবে। এই হার্ট রেটটা আমরা কাউন্ট করতেছি কি দিয়ে? অ্যাট্রিয়াল রেট কিন্তু বেশি, কিন্তু হার্ট রেট কাউন্ট করতেছি ভেন্ট্রিকুলার রেট দিয়ে। এই যে একটু আগে দেখালাম যেটা, হার্ট রেট আমরা কি দেখি? আর দেখি না? আর হার্ট রেট কাউন্ট করতে কি কাউন্ট করি আমরা? আর ইন্টারভাল। জি। আর, নাম্বার অফ আর। আর আর কি প্রেজেন্ট করে? কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স কি প্রেজেন্ট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার বিট। দ্যাট মিনস হার্ট রেট মানে হচ্ছে ভেন্ট্রিকল কতবার বিট করতেছে, এটাই হার্ট রেট, নট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের বিটকে কিন্তু আমরা হার্ট রেট বলতেছি না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে দেখেন অ্যাট্রিয়াম অনেক বেশি বিট করতেছে। এখানে হার্ট রেট যদি ফর এক্সাম্পল এখানে হার্ট রেট যদি হয় 90, এই আর কাউন্ট করে সাপোজ আমরা পাইলাম 90, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রেট 90। ভেন্ট্রিকুলার হার্ট রেট বলতে সাধারণত ভেন্ট্রিকুলার রেট বোঝায়, কিন্তু এট্রিয়াল রেটটা কত বেশি দেখেন। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেক বেশি না? বুঝতে পারছেন জি। বিষয়টা? তাহলে এট্রিয়াল ফিব্রিলেশনে এট্রিয়াল রেট অনেক বেশি থাকে, কিন্তু ভেন্ট্রিকুলার রেট মানে যেটাকে হার্ট রেট বলি, ভেন্ট্রিকুলার রেটটা কম থাকে, তাই না? এই যে তার মানে ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে কি? যখন হার্ট রেট 100 বা 120 এর বেশি বলতেছি, তার মানে কি ভেন্ট্রিকুলার রেট বলতেছি, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট। স্লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কোনটাকে বলতেছি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট, তাই না? বুঝতে পারছেন? জি। ভাই বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে যায়, তাও যদি আপনার মানে তাও কেউ না বুঝে থাকেন না, বুঝছেন? আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল রেট অনেক বেশি। স্লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে আসলে বোঝাচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট, স্লো হার্ট রেট। এই যে এটা কত? এই যে 100 কম বেশি, এইভাবে ধরবো। এই যে দেখেন ফার্স্ট স্লো, এই যে এটা কি? এটা কি ডায়াগনোস? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ভাবে বুঝলাম। এই যে দেখেন রিদম ইরেগুলার, এখানে ইরেগুলার, এখানে ইরেগুলার, এখানে ইরেগুলার, এখানে কম, আবার এখানে বেশি, আবার এখানে কম। তাহলে রিদমটা ইরেগুলার, কোনো ফিক্সড পি আমি বুঝতে পারতেছি না। দেখেন ফিব্রিলেটেড ওয়েভ কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো ফিক্সড পিও আমি বুঝতে পারতেছি না, নর্মাল পিও বুঝতে পারতেছি না। তাহলে এটা আমার ডায়াগনোসিস কি হয়ে যাবে? জাংশনাল অ্যারিথমিয়া। অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু জাংশনাল অ্যারিথমিয়া নামে কোনো টার্ম আছে? কোনো টার্ম নাই। তাহলে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন তাহলে আমি আর কাউন্ট করে যদি পাই 100 বেশি পাই, তাহলে এটা কি? ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট। আর যদি এই যে নিচেটা দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কোনো ফিক্সড পি আমি বুঝতে পারি। এই যে টি বোঝা যায়, আমি বললাম না টি বোঝা যেতেও পারে নাও পারে, টি বোঝা যায় কিন্তু কোনো ডেফিনিট পি বোঝা যায় না, এবং ইরেগুলার রিদম। সো এটা একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? না। থ্যাংক ইউ। অ্যাট্রিয়াল ফ্লাটার, ফারহান ভাই মনে হয় জিজ্ঞেস করছিল অ্যাট্রিয়াল ফ্লাটার। আচ্ছা, POF, atrial fibrillation of POF is replaced by POF is replaced by fibrillatory wave, or atrial flutter POF is replaced by flutter wave. ফ্লাটার ওয়েভটা এই যে দেখেন, ফ্লাটার ওয়েভ কেমন দেখা যায়। ভাই কি যেন জিজ্ঞেস করছিলেন ফারহান ভাই? আমি জিজ্ঞেস করছিলাম আশরাফ। হ্যাঁ, আচ্ছা আশরাফ ভাই বলেন। এই যে দেখছেন ফ্লাটার ওয়েভটা কেমন? সটুথ। হ্যাঁ হ্যাঁ, সটুথের প্রত্যেকটা টুথের মধ্যে একটা কিন্তু মিল আছে।
দেখছেন? জি। এবং এটা সুন্দর বোঝা যায়, এই যে। আর ফিব্রিলারি ওয়েভটা একদম কাপাকাপি, কোনো সিনক্রোনাইজেশন নাই, মিল নাই, এই যে এরকম আর কি। সটটা এরকম হয়। সটুথ কেমন? এই যে এইটা। করাত দেখছেন আপনারা? করাত কেউ? দেখছি। করাতের এই যে এখানে দাঁত, স টুথ, করাতের এটাকে বলে দাঁত, স টুথ বলে। এরকমই অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, এই জন্য এটাকে বলে স টুথ অ্যাপিয়ারেন্স। এই যে দেখেন করাতের দাঁতের মতো আর কি, স টুথ অ্যাপিয়ারেন্স। এই জন্য ফ্লাটার ওয়েভ বলে এটাকে। হ্যাঁ, ফ্লাটার ওয়েভ, স টুথ অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। এই যে দেখেন করাতের দাঁতের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি এট্রিয়াল ফ্লাটার। এরকম একদম ফ্লাটার ওয়েভের মতো যদি পাই তাহলে আমরা বলবো এট্রিয়াল ফ্লাটার। এট্রিয়াল ফ্লাটারের টাইপস কি কি আছে? এট্রিয়াল ফ্লাটার উইথ রেগুলার রিদম, যখন এট্রিয়াল ফ্লাটার কিন্তু রিদমটা রেগুলার, তখন আমরা তাকে বলবো, তখন সেইটাকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। 1:1 কন্ডাকশন ব্লক, 2:1 কন্ডাকশন, 3:1, 4:1, 5:1 কন্ডাকশন ব্লক, বা এভাবে চলতে থাকবে 6, 7, 8, 9, 10:1 এবং হতে পারে। অথবা এট্রিয়াল ফ্লাটার যখন রিদমটা ইরেগুলার থাকবে তখন সরাসরি আমরা বলে দেবো এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। তাহলে এট্রিয়াল ফ্লাটারের দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে রিদম ইররেগুলার আর রিদম রেগুলার। রিদম যখন ইররেগুলার থাকবে তখন সরাসরি কি বলে দেবো? এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। কি বলবো? অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক। ভেরিয়েবল ব্লক। ভ্যারিয়েবল ব্লক। আর যখন রিদমটা রেগুলার তখন আবার সেটা বিভিন্ন রকম হতে পারে, 1:1, 2:1, 3:1 এ ধরনের হতে পারে। তাহলে এখন আমরা যাই এট্রিয়াল ফ্লাটার 2:1। এই যে এখানে ফ্লাটার ওয়েভটা আমরা বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখবেন যে হার্ট রেট যদি অনেক বেশি থাকে, এখানে কত আছে? হার্ট রেট মোটামুটি 150-র মতো আছে। যদি অনেক বেশি, ফ্লাটার ওয়েভটা কোথায় ভালো বোঝা যায়? লিড 2 তে বোঝা যায়, লিড 3 তে বোঝা যায়, তারপর হচ্ছে V1 এই জায়গাগুলোতে ভালো বোঝা যায়। এই যে লিড 2 দেখেন, লিড 2 এই যে ফ্লাটার ওয়েভ, এই যে ফ্লাটার ওয়েভ 1:1 বা 2:1 একটু বোঝা কষ্টকর। আচ্ছা 1:1, আচ্ছা এটাকে বলি যে কিভাবে আমরা এটা বের করবো 1:1 না 2:1। এটা হচ্ছে অনেকেই বলে, অনেক জায়গাতে আছে দুই ধরনের কথা আছে। অনেক জায়গাতে আছে হচ্ছে দুইটা আর এর মাঝে যে কয়েকটা ফ্লাটার ওয়েভ থাকবে, যে কয়েকটা সটুথ প্যাটার্ন পাওয়া যাবে, সেইটা 1:1। মানে পাশাপাশি দুইটা আর এর মাঝে যদি দুইটা আমি সটুথ অ্যাপিয়ারেন্স পাই তাহলে 2:1, যদি তিনটা পাই তাহলে 3:1। আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে পাশাপাশি দুইটা আর এর মাঝে কতগুলো লার্জ বক্স আছে, সেই হিসেবে হিসাব করলে তাহলে যা দেখেন দুইটা আর এর মাঝে এই একটা লার্জ বক্স, একটা লার্জ বক্স, তাহলে দুইটা লার্জ বক্স 2:1। মানে প্রতি দুইটা লার্জ বক্সের পরে একটা আর, তারপর দুইটা লার্জ বক্সের পরে একটা আর, দুইটা লার্জ বক্সের পরে একটা আর, দুইটা লার্জ বক্সের পরে একটা আর, মোর অর লেস 2 লার্জ বক্স। এটা বলতেছি 2:1 কন্ডাকশন ব্লক। যদি 1:1 কন্ডাকশন ব্লক হয় তাহলে প্রতি দুইটা আর এর মাঝে কয়টা লার্জ বক্স থাকবে? একটা। একটা। তাহলে হার্ট রেট কত আসে? বলেন, দুইটা আর এর মাঝে একটা লার্জ বক্স, হার্ট রেট কত? 150 মতন। 300/1। 300। 300। হার্ট রেট 300। তাহলে সেই ক্ষেত্রে ফ্লাটার ওয়েভটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে যেহেতু একটা লার্জ স্কোয়ার থাকবে তাহলে কিন্তু ওই অল্প জায়গার মধ্যে খুব বেশি ফ্লাটার ওয়েভ কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ একটা ফ্লাটার ওয়েভ পুরো একটা বক্সের জায়গা নিয়ে নিতে পারে। কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে যে হার্ট রেট যখন 300 তখন অ্যাট্রিয়াল ফ্লাটার ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। মানে এটা মাথায় রাখতে হবে, প্রথম দিকেই মাথায় রাখতে হবে আপনাকে। যদি না আপনি ডেফিনিট পিওএফ টিওএফ এগুলো বুঝতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে এটা আমাদের ডায়াগনোসিস হচ্ছে ফ্লাটার, এট্রিয়াল ফ্লাটার 2:1 ব্লক। এট্রিয়াল ফ্লাটার আছে দেখেন, এই যে এখান থেকে ফ্লাটার ওয়েভ যে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব এই যে খুব কাছাকাছি তো এই জন্য একটু বুঝতে কষ্ট হয়। আচ্ছা যাই হোক, এট্রিয়াল ফ্লাটার 3:1 এখানে তো বুঝতে সমস্যা নাই, মাশাআল্লাহ এখানে খুব ভালো ছবি দেওয়া আছে।
এই যে দেখেন, এই যে V1 সুন্দর আমি বলছি যে লিড টু এবং V1 ভালো বোঝা যায়। এই যে লিড টু কি সুন্দর ফ্লাটারে বোঝা যাচ্ছে। কোনো টি দেখেন, প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের মাঝে কোনো টি পি বোঝা যায় নাকি খালি সটুথ অ্যাপিয়ারেন্স বোঝা যায়? শর্টুথ অ্যাপিয়ারেন্স বোঝা যায়। তাহলে এটা একটা অ্যাট্রিয়াল ফ্লাটার। কিন্তু প্রতিটা আরের মাঝে কয়টা লার্জ বক্স আছে? মোরলেস 1 2 3 তিনটা আছে। তাহলে এটা 3:1 অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটার 3:1 কন্ডাকশন ব্লক। অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। এই যে দেখেন, ফ্লাটারে বোঝা যায়। জি। ফ্লাটারে বোঝা যায়, কিন্তু রিদমটা ইরেগুলার। এখানে যতটুকু গ্যাপ এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে আরো বেশি, এখানে আর একটু কম, এখানে। এখন যখন রিদমটা রেগুলার ছিল তখন আমি যে কোনো দুইটা পাশাপাশি আর এর হিসাব করলেই পেয়ে যেতাম, এবং কারণ সবগুলোতে একই গ্যাপ। কিন্তু যখন রিদমটা ইরেগুলার তখন আপনি ধরবেন কোনটা। যেমন এখানে দেখেন, এখানে পাচ্ছেন 2:1 ব্লক, এখানে 4:1 ব্লক, এখানে 3:1 ব্লক। তাহলে আপনার ডায়াগনোসিস কি বলবেন? 2:1 বলবেন না 4:1 বলবেন না 3:1 বলবেন? তখন তো মুশকিল, কারণ এখানে আমি দুইটা বক্স পাচ্ছি, এখানে 4টা বক্স পাচ্ছি, এখানে তিনটা বক্স পাচ্ছি। তাহলে এটা সরাসরি বলে দেবে এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক, মানে ব্লকটা ভেরিয়েবল। বুঝতে পারছেন? এখানে কোনো আমরা রেশিও বলবো না। বোঝা গেছে বিষয়টা? জি। এই যে অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ এটা ভেরিয়েবল ব্লক। এখন অ্যাট্রিয়াল ফ্লাটারের সাথে ফিব্রিলেটেড ওয়েভের পার্থক্যটা কি বুঝতে পারছেন? যিনি জিজ্ঞেস করছিলেন, আমি একটু দেখাই দেই। এই যে দেখেন, ভাইয়া বলেন। ভাইয়া ব্লক কথাটা কি মানে এখানে হার্ড ব্লকের হিসেবে আসতেছে নাকি জাস্ট মানে একটা টার্ম? না না, এটা জাস্ট একটা টার্ম, ভেরিয়েবল। বিকজ এখানে ব্লক থাকে। এখানে কিভাবে ব্লক থাকে আমি বুঝাই। এই যে দেখেন, এই যে এট্রিয়াল ফিব্রিলেশনের যে ছবিটা আমি, এটা হার্ড ব্লক না, এটা একটা টার্ম, কিন্তু এটাও একটা মাইনর ব্লক আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে পড়লাম যে 2:1, এটা ওইটা কি একই রকম জিনিস নাকি ডিফারেন্ট টার্ম? না না, ওখানে তো আপনার ড্রপ বিট আছে, কিউআরএস থাকে না, এখানে তো কিউআরএস পাচ্ছেন আপনি। ওখানে তো পি পাবেন, আচ্ছা আচ্ছা কিউআরএস আচ্ছা আচ্ছা, কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ ভালো আছে, টি আছে, ঠিক আছে না? জি আচ্ছা, এখানে এই যে যে আপু প্রশ্ন করছেন যে এই ব্লকটা কোন ব্লক, কেন এটাকে আমরা ব্লক বলতেছি, দেখেন এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, ফ্লাটারের ছবিটাও আমি এঁকে ফেলি, একই, দুটা একই প্রায়, মানে থিওরিটিক্যালি জিনিসটা একই। আচ্ছা, কোনটা কি? এই যে ফিব্রিলেটেড ওয়েভ আর ফ্লাটার ওয়েভের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? যিনি জিজ্ঞেস করছিলেন, এই যে এটা জি ফিব্রিলেটেড, ভাইয়া। এই যে আর রিদমটা ইরেগুলারলি, এই যে ফিব্রিলিটি ওয়েভটা একদম মানে কাপাকাপি, কোনো মানে রেগুলার কোনো শেপই আনবে না, কিন্তু ফ্লাটার ওয়েভ রেগুলারলি একটা সটুথ প্যাটার্ন দেবে। দেখেন প্রত্যেকটা কিন্তু একটা ইউনিক, মানে সেম রকমের একটা ফ্লাটার শেপ দিচ্ছে আর কি। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, ফিব্রিলেটেড, এই যে আমি কি বলছিলাম, এখানে প্রত্যেকটা এটা 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 সবগুলোই কিন্তু এট্রিয়াল বিট। বাট যতগুলো এট্রিয়াল বিট আছে, আমি কি ততগুলোই ভেন্ট্রিকুলার বিট পাচ্ছি? এখানে কতগুলো বিট পাইছি, কিন্তু এতক্ষণ পর এসে একটা ভেন্ট্রিকুলার বিট, আবার কতগুলো এট্রিয়াল বিট, তারপর একটা ভেন্ট্রিকুলার বিট। তাহলে দেখা যাচ্ছে যে দেখা যায় যে 5টা 6টা 7টা 8টা 10টা 11টা এট্রিয়াল বিটের পর একটা করে ভেন্ট্রিকুলার বিট পাচ্ছি, তাই না? জি ভাইয়া। তাহলে সবগুলো এট্রিয়াল বিট কি ভেন্ট্রিকুলে পৌঁছাইতে পারতেছে নাকি ব্লকড হয়ে যাচ্ছে? ব্লক হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ব্লক বলতেছি। কিন্তু আমাদের এটা রেগুলার হার্ড ব্লকের মধ্যে এটা ফেলছি না, কারণ ওগুলো হাই লেভেলের ব্লক। ঠিক আছে? আর এটা কেন ব্লক হচ্ছে? বুঝেছি ভাইয়া। এটা কেন ব্লক হচ্ছে? রাস্তা ক্লিয়ার আছে, কিন্তু এই যে এইগুলো এত ফাস্ট এগুলো বিট করতেছে যে ওই মানে সিনক্রোনাইজেশনের টাইমটা পাচ্ছে না। যখন হঠাৎ করে ম্যাচ করে যাচ্ছে তখনই একটা রাস্তা দিয়ে পার হয়ে গিয়ে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তৈরি করে ফেলছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি নট কন্ডাকশন ব্লক, বাট অন কাইন্ড অফ মাইনর ব্লক, মানে একটা ব্লকের মতো ব্যাপার স্যাপার। ঠিক আছে? জি ভাইয়া, বুঝেছি। ফ্লাটারেও কি হচ্ছে? এই যে বিট 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 দেন কন্ডাকশন, বিট 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 দেন কন্ডাকশন। সো এটাও একটা ওই টাইপ অফ ব্লক।
তাহলে ফ্লাটার ওয়েভ এবং ফিব্রিলিটি ওয়েভের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম যে ফ্লাটার ওয়েভে সুন্দর ফ্লাটার বোঝা যাবে, ফিব্রিলিটি ওয়েভে কোনো কিছুই বোঝা যাবে না, জাস্ট একটু কাঁপাকাঁপি বোঝা যাবে, এবং অনেক সময় ফিব্রিলিটি ইয়াটাও বোঝা যায় না। আচ্ছা, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসভিটি যেটাকে আমরা বলছি, আপনারা এই এসভিটি নামটা অনেক শুনছেন তাই না? জি। আজকে আমরা সেই এসভিটিটা পড়বো। এই যে পি অ্যাবসেন্ট আমরা বলি, পি অ্যাবসেন্ট সব জায়গায় বলি, পি অ্যাবসেন্ট পি অ্যাবসেন্ট, আসলে পি অ্যাবসেন্ট না, নন ভিজিবল বললে মনে হয় ভালো হয়, কারণ ওগুলা আপনার ইয়ে হয়ে যায়, কিউআরএস কমপ্লেক্সের মধ্যে ওভারল্যাপ হয়ে যায়, বারিড হয়ে যায়, দ্যাটস ওয়াই পিটা দেখা যায় না। এই জন্য নন ভিজিবল টার্মটা হচ্ছে ভালো, কারণ এসভিটি তেও সাধারণভাবে আমরা বলি যে পি অ্যাবসেন্ট, পি নন ভিজিবল, বাট এসভিটি তেও পি ভিজিবল হয়, সেটা এক্সেপশনাল কেস, সেটা এখন আমি আপনাদেরকে বলবো না। এভিআরটি এভিএনআরটি তে হয়, অ্যাটিপিক্যাল এভিআরটি এনআরটি তে হয়, সেটা এখন বুঝবেন না। যাই হোক, এসভিটি বলতে সাধারণত আমরা যেটা বুঝি, পি অ্যাবসেন্ট মানে পি পাবো না, নন ভিজিবল নট ভিজিবল, আর আর রেগুলার, কিউআরএস কমপ্লেক্স ন্যারো মানে 3 মিলিমিটার হচ্ছে কম, ট্যাকিকার্ডিয়া হার্ট রেট বেশি, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, সুপ্রা ভেন্ট্রিকুলার মানে কি বলেন তো একজন? ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের উপর থেকে, atrial হতে পারে এটা অথবা জাংশনাল অথবা অ্যাট্রিয়াল। বলছিলাম যে এই যে বান্ডল অফ হিজ দুই ভাগে ভাগ হওয়ার উপরের পার্টটা, এখান থেকেই সুপ্রাভেন্ট্রিকুলার রিজিয়ন, তাই না? এইটুক বলছি, এইটুক হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার রিজিয়ন। এইটুকের উপরে কোথাও থেকে যদি আসে, তাহলে সেটা যদি কোনো ট্যাকিকার্ডিয়া আসে, তাহলে সেগুলো আমাদের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যাচ্ছে না হিসাবে? বলেন। জি ভাইয়া। জি তাহলে এখান থেকে যদি একটা ট্যাকিকার্ডিয়া আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাও তো থিওরিটিক্যালি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কিন্তু অ্যাট্রিয়াম থেকে যদি ধরেন, ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বলতে আমরা কি বুঝি? অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সেটা যদি ধরেন এখান থেকে আসলো, এখান থেকে আসলো, সেটা সে তো সুপ্রাভেন্ট্রিকুলার রিজিয়ন থেকে আসছে, তাহলে ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ইজ ওয়ান কাইন্ড অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাই না? জি তাহলে সেই হিসেবে আমাদের ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার সবগুলোই উপর থেকে আসতেছে, সুপ্রাভেন্ট্রিকুলার রিজন থেকে আসতেছে। সো এই সবগুলোই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার এক্সাম্পল থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এসভিটি বলতে একটা আক্ষরিক অর্থ আর একটা ভাবার্থ বলে একটা জিনিস আছে। আক্ষরিক অর্থে না ভাব, আর প্র্যাকটিক্যালি ভাবার্থিক ভাবে এসভিটি বলতে শুধুমাত্র জাংশনাল এরিয়ার ট্যাকিকার্ডিয়াকে বোঝায়। জাংশনাল এরিয়ার ট্যাকিকার্ডিয়া কোনটা? এবি এই নোড। এই যে, না, জাংশন জাংশন বলতে শুধু এবি নোড না, জাংশন ইজ ইকুয়াল টু, জাংশন ইজ ইকুয়াল টু এবি নোড বুঝতে পারছেন? জাংশন, এবি জাংশন ইজ ইকুয়াল টু এবি নোড প্লাস হিজ বান্ডেল, এই এরিয়াটা। কিন্তু বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি এই ফুল এরিয়ার যে কোনো জায়গা থেকে আসলে তাকে নোডাল বা জাংশনাল বলে। এগুলোর মধ্যে ডিফারেন্ট অপিনিয়ন আছে, তো এজন্য একই জিনিস ভাবেই মনে রাখেন, জাংশন এবং নোডাল। কিন্তু স্পেসিফিক্যালি নোড এবং জাংশন এক না, জাংশন মানে নোড প্লাস বান্ডেল অফ হিজ। তাহলে এই এরিয়াটা হচ্ছে জাংশনাল এরিয়া, এই যেখানে এবি নোড এবং হিজ বান্ডেল। শুধুমাত্র এই এরিয়া থেকে যে ট্যাকিকার্ডিয়াটা আসবে সেটাকেই শুধুমাত্র আমি বলতেছি এসবিটি। যদিও থিওরিটিক্যালি এখান থেকে আসলেও এসবিটি, এখান থেকে আসলেও এসবিটি, মানে এর উপরে যে কোনো জায়গা থেকে আসলেই এসবিটি, যদিও থিওরিটিক্যালি বুঝতে পারতেছি, বাট প্র্যাকটিক্যালি আমি এসবিটি বলতে শুধুমাত্র জাংশনাল ট্যাকিকার্ডিয়া অথবা জাংশনাল এরিয়া থেকে আসলে সেটাকে বলতেছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে দেখেন সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই যে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু টি আছে, পি নাই, তাই না? টি আছে, পি নাই। এসভিটির পি অ্যাবসেন্ট থাকে,
এই যে এসবিটির পি অ্যাবসেন্ট থাকে। একটা জিনিস মনে রাখবেন, দুইটা আর এর মাঝে যদি তিনটা ওয়েভ থাকে তাহলে একটা হবে টি, আর একটা হবে ইউ, আর একটা হবে পি। দুইটা আর এর মাঝে যদি দুইটা ওয়েভ থাকে তাহলে একটা হবে টি আর একটা হবে পি। দুইটা আর এর মাঝে যদি একটা ওয়েভ থাকে তাহলে সেটা হবে টি। বোঝা গেছে? তাহলে দুইটা আর এর মাঝে শুধু একটা ওয়েভ পাচ্ছি, সেটা কি বলবো? টি। টি। তার মানে সেখানে কোনো পি নাই। তাহলে এসভিটি তে আমরা দুইটা আর এর মাঝে একটা করে টি পাবো, পি পাবো না। এখন জাংশনাল রিদমেও তো পি থাকে না, মিড জাংশনাল বা মিড নোডাল, মনে আছে? জি। তাহলে এসভিটি কে আমরা কি জাংশনাল ট্যাকিকার্ডিয়া বলতে পারি? এই যে এই এক্সাম্পল দেখেন, এখানে দেখেন দুইটা আর এর মাঝে কয়টা ওয়েভ আছে? দুইটা আর এর মাঝে একটা ওয়েভ। তাহলে এটাকে কি ধরবো, পি না টি? টি। টি। টি ধরলে এটা কার টি? টি। এইটার টি না এটার টি? আগেরটার টি, তাই না? কারণ টি তো কিউআরএস কমপ্লেক্সের পরে আসে। তাহলে এখানে পি অ্যাবসেন্ট, তাহলে পি অ্যাবসেন্ট মানে পি দেখা যাচ্ছে না, টি আছে, ট্যাকিকার্ডিয়া। তাহলে এটা আমাদের ডায়াগনোসিস হয়ে যাচ্ছে কি, জাংশনাল ট্যাকিকার্ডিয়া মনে হচ্ছে না? জি। জি। সো বেসিক্যালি জাংশনাল ট্যাকিকার্ডিয়া এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া একই জিনিস বেসিক্যালি। এসভিটির ক্রাইটেরিয়াও কিন্তু তাই। দেখেন এসভিটি ক্রাইটেরিয়াও যে পি অ্যাবসেন্ট থাকবে, আর আর রেগুলার কিউআরএস কমপ্লেক্স নেওয়ারও ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেশি। তাহলে এসভিটি বা জাংশনাল ট্যাকিকার্ডিয়া এরকম পেয়ে গেলে আপনারা এসভিটি বলবেন, কারণ এসভিটি প্র্যাকটিক্যালি বেশি ইউজ হয়। পেশেন্ট ট্রিট করার ক্ষেত্রে এসভিটি টার্মটা ভালো ইউজ হয়। সো জাংশনাল ট্যাকিকার্ডিয়া না বলে আমরা এসভিটি বলবো। তবে এসভিটির সাথে জাংশনাল ট্যাকিকার্ডিয়া পার্থক্য করার কিছু আছে, আরো ডিপ অনেক আলোচনা আছে। এভিআরটি, এভিএনআরটি তে পি ইনভার্টেড পাওয়া যায়, আর পি ইন্টারভেল, পিআর ইন্টারভেল ক্যালকুলেশন করে এভিআরটি, এভিএনআরটি আমরা ডিফারেন্সিয়েট করি। সেই দিকে আমি যাচ্ছি না, ওগুলো মাথায় ঢুকবে না। এখন আমার কথা হলো যেটা, তাহলে দুইটা আর এর মাঝে একটা টি ওয়েভ দেখা যাবে এবং ট্যাকিকার্ডিয়া, তাহলে সেটাকে আমরা কি বলবো? এসভিটি। বুঝতে পারছেন? জি স্যার। এখন জাংশনাল ট্যাকিকার্ডিয়াও বলা যায়। আমি একটা কথা বলছি কিন্তু, যে এসভিটি বলতে সাধারণত কোন এরিয়ার ট্যাকিকার্ডিয়াকে বোঝায়? জাংশনাল। সো জাংশনাল ট্যাকিকার্ডিয়া ইজ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নাম দিব আমরা এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই যে দেখেন, এই যে কি মনে হচ্ছে? হার্ট রেট বেশি, খুব কাছাকাছি, আর মাঝে একটা করে ওয়েভ পাওয়া যাচ্ছে। তাহলে এটা টি, কোনো পি নাই। তাহলে এটা কি ডায়াগনোসিস? সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কিউআরএস কমপ্লেক্স কেমন? ন্যারো, তাই না? মানে কিউআরএস কমপ্লেক্স তোর ওয়াইড না, ভেন্ট্রিকুলারের মতো তোর ওয়াইড না, তাই না? জি নর্মাল। স্যার। তাহলে এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসভিটি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখন এখন আমি বলছিলাম, আপনাদেরকে একটা কথা বলছিলাম যে সুপ্রাভেন্ট্রিকুলার কোনো বিট যদি নিচের দিকে আসতে গিয়ে বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে, তখন কিন্তু সেটা ভেন্ট্রিকুলার মতো শেপ নিবে। দেখেন এটা এসভিটি, তাই না? এসভিটি তে কিন্তু পি থাকে না। কিন্তু যদি এরকম হয়তো এখানে বান্ডেল ব্রাঞ্চ ব্লক নাই, তাই কিউআরএস কমপ্লেক্স আমরা নর্মাল পাচ্ছি। কিন্তু যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকতো, তখন এই কিউআরএস কমপ্লেক্সটা কেমন হয়ে যেত? আমাদের তো বেসিক্যালি পি নাই, তাহলে কেমন হয়তো? দেখেন এই যে এটা টি, এটা ডিসকর্ডেন্ট টি, এটা ডিসকর্ডেন্ট টি, এটা ডিসকর্ডেন্ট টি, এটা ডিসকর্ডেন্ট টি। এখন এইটা কি বলেন তো? এটা কি ভেন্ট্রিকুলার থেকে আসছে নাকি নাকি সুপ্রাভেন্ট্রিকুলার থেকে আসছে উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক?
এখন আমাকে বলেন ভেন্ট্রিকুলার বিটে কি পি থাকে? না। না। সুপ্রাভেন্ট্রিকুলার বিট এই পি দিয়েই কিন্তু আমরা পার্থক্য করি সুপ্রাভেন্ট্রিকুলার সাথে ভেন্ট্রিকুলার বিটের। কিন্তু সুপ্রাভেন্ট্রিকুলার বিটেও পি থাকে, কিন্তু সুপ্রাভেন্ট্রিকুলার বিট যখন জাংশনাল এরিয়া থেকে আসবে তখন তো সেটার আবার পি আমরা পাই না। তাহলে এটাকে এখন এর তো পি থাকবে না সুপ্রাভেন্ট্রিকুলার। তাহলে যদি সুপ্রাভেন্ট্রিকুলার এসভিটি হয়, সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে, তাহলে বান্ডেল ব্রাঞ্চ ব্লকের কারণে শেপ হয়ে যাবে ভেন্ট্রিকুলারের মতো, আর এসভিটির কারণে পি ওয়েভ হয়ে যাবে অ্যাবসেন্ট। তাহলে এটা এসভিটি উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক নাকি ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটা কিভাবে বুঝবেন? আপনারা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। পি থাকলে তো কোনো সমস্যাই ছিল না, তাই না? পি থাকলে তো একদম পরিষ্কার এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা সুপ্রাভেন্ট্রিকুলার সাইনাস ট্যাকিকার্ডিয়া উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই যে এরকম থাকতো। আমি দেখাই, এরকম থাকলাম কি বলতাম, পি আছে তার মানে সাইনাস বলতাম, পজিটিভ পি, সাইনাস রিদম। যদি হার্ট রেট বেশি থাকে তাহলে ট্যাকিকার্ডিয়া উইথ এইরকম শেপ আছে। কিন্তু যেহেতু পি আছে তাহলে তো আর এটা ভেন্ট্রিকল থেকে আসে নাই, সুপ্রাভেন্ট্রিকল থেকে আসছে, উপর থেকে আসছে। কিন্তু উপর থেকে আসা সত্ত্বেও শেপ হয়ে গেছে ভেন্ট্রিকুলার মতো, তাহলে অবশ্যই বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। তাহলে এটা সাইনাস রিদম উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর হার্ট রেট যদি বেশি হয় তাহলে বলবো সাইনাস রিদম, না সাইনাস ট্যাকিকার্ডিয়া উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কিন্তু এই পিটা যদি না থাকে, কখন থাকবে না? ভেন্ট্রিকুলার উপর থেকে আসবে, কিন্তু জাংশনাল রিজিয়ন থেকে যখন আসে, যখন আমরা এসভিটি বলি তখন তো ওই পিটা থাকে না। এসভিটির একটা ক্রাইটেরিয়াতে আমরা পড়ছিলাম পি অ্যাবসেন্ট। তখন এই পিটা যদি আপনি ভ্যানিশ করে দেন, এই যে উপরে এরকম হবে, এরকম কোনো পি নাই, তাহলে এটা ভেন্ট্রিকল ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নাকি এসভিটি উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক? আমার প্রশ্নটা বোঝা গেছে? পরিষ্কার? ভিটি হবে। এইটা কি হবে না হবে এটা বিশাল ক্যালকুলেশনের ব্যাপার, গবেষণার ব্যাপার। এটা আমরা পরের ক্লাসে শিখবো, ভিটি ক্লাসে শিখবো যে কিভাবে ভিটিকে আমরা এসভিটি উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক থেকে আলাদা করব। ওইটার উপর একটা আবার আলাদা ক্লাস আছে, আজকে আর ওইদিকে না যাই। এখন এই বান্ডেল ব্রাঞ্চ নর্মাল কন্ডিশন নাকি একটা অ্যাবনর্মাল কন্ডিশন বা এক্সেপশনাল কন্ডিশন? বলেন। এক্সেপশনাল। এক্সেপশনাল, নট ইউজুয়াল, আনইউজুয়াল কন্ডিশন। এই এই আনইউজুয়াল কন্ডিশনকে আমরা অ্যাভারেন্সি বলি। তাহলে এটাকে আমরা সাধারণত বলে থাকি এসভিটি উইথ অ্যাভারেন্সি অথবা অ্যাভারেন্ট এসভিটি। এটাই আমি এখানে দেখাইছি, এসভিটি উইথ অ্যাভারেন্সি। এই যে দেখতে পাইছেন, এই যে দেখেন পি নাই, এই যে পি নাই, কিন্তু শেপ নিচে ভেন্ট্রিকুলার মতো ডিউ টু বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এখানে কোন বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে? এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। দেখেন এই যে এসভিটি উইথ LBBB, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে এসভিটির সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে সেটা এসভিটি উইথ অ্যাভারেন্সি নাকি সেটা ভিটি। সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা হয়ে গেছে। সূরা কাহাফ 18 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলতে বলছেন যে ইনশাআল্লাহ না বললে তুমি কখনোই বলবে না আগামীতে তুমি কিছু করবে। কারণ আমি কখনোই বলবো না যে আল্লাহ তাআলা যদি না চান আমি ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো না। আমি একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আপনারা দেখছেন এক আপু, আচ্ছা এক আপু না, খুব কমন একটা এক্সাম্পল, শেন ওয়ার্ন মারা গেছে না কিছুদিন আগে? কিং অফ স্পিনের রাজা বলা হয় যাকে, শেন ওয়ার্ন। তো এই যে হঠাৎ করে মারা যায়, তাদের তো অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা থাকে, এটা করবে ওটা করবে, কিন্তু জানে না হঠাৎ করে মারা যাওয়ার কারণে কিন্তু সে ধরনের কাজ করতে পারে না। মানে কি, আল্লাহ তাআলা তাকে থামাই দিচ্ছে, সে করতে পারে নাই। আর মৃত্যু তো দূরের কথা, মানুষ অনেক সময় অসুস্থ হয়ে গেলেও অনেক সময় চিন্তা করে আমি এটা করবো, আর ওটা করা হয় না। দ্যাট মিনস আল্লাহ তাআলা যদি না চান, তিনি যদি সাহায্য না করেন, কবুল না করেন, তাহলে আমার কোনো প্ল্যান আমি চাইলেও সেটা করতে পারবো না। এই জন্যই, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 15টা দিন, অলমোস্ট মানে মোরলেস 15 দিন, অ্যারাউন্ড 15 ডেজ ওহী আসা বন্ধ ছিল। কারণ আমাদের নবীজি এই ইনশাআল্লাহ কথাটা বলেন না,
উনি বলছিল যে আগামীকাল আপনারা আসেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আর উনি ইনশাল্লাহ বলেন, তখন আল্লাহ তাআলা ওনার উপর রাগ করছিলেন, মন খারাপ করছিলেন। তারপরে 2 সপ্তাহের মতো ওহী আসা বন্ধ ছিল। তারপর আল্লাহ তাআলা এই ওহী নাজিল করে বলে যে আপনি কখনোই বলবেন না এরপর থেকে ইনশাল্লাহ ছাড়া। ইনশাল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চায়, তাহলে আমরা বলবো যে আমি যাব, ইনশাল্লাহ আমি যাব, মানে যদি আল্লাহ চায় তাহলে আমি যাব, আমি এই কাজটা করব, ইনশাল্লাহ আমি এই কাজটা করবো। এটার অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা না চাইলে আমরা পারবো না ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে ক্লাস শোনার জন্য ধন্যবাদ। তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম? আছেন, লাইনে আছেন আপনারা? জি। জি স্যার। জি। আচ্ছা, আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে বা বিরক্ত করি কিনা আমি জানি না, বাট একটা দুইটা কথা, 1 মিনিটের কথা, এটা আমি বলি, আপনারা একটু জাস্ট শুনেন আর কি। খারাপ কথা তো আর বলি না। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া হইতে হলে সেটা কি কি, হার্ট রেট নর্মালের বাইরে চলে গেলে, ব্র্যাডি অথবা ট্যাকি হয়ে গেলে অ্যারিদমিয়া বলবো, অথবা রিদমটা যদি রেগুলার না থাকে, রেগুলার হয়েছে অ্যারিদমিয়া বলবো, অথবা এসএ নোট থেকে অন্য কোথাও আসলে, এসএ নোট বাদে অন্য কোথাও থেকে আসলে অ্যারিদমিয়া বলবো। বাট এই সবগুলো ক্রাইটেরিয়া যদি নর্মাল থাকে তাহলে সেটাকে নর্মাল সাইনাস রিদম আমরা বলি। কি কি অ্যারিদমিয়া হতে পারে সাইনাসের মধ্যে আছে? সাইনাস ব্রেডি, সাইনাস ট্যাকি, সাইনাস অ্যারিদমিয়া, সাইনাস রিদম উইথ একটোপিক বিট, সাইনাস রিদম উইথ এসকেপ বিট। তারপরে এট্রিয়াল বা জাংশনাল রিদমে কি কি আছে? জাংশনাল আপনার ব্রেডিকার্ডিয়া, জাংশনাল এসকেপ রিদম, এক্সেলারেটেড জাংশনাল রিদম, জাংশনাল ট্যাকিকার্ডিয়া। জাংশনাল ট্যাকিকার্ডিয়া যখন 100-এর উপর জাংশনাল রিদম কিন্তু হার্ট রেট 100-এর বেশি। জাংশনাল রিদম বাট হার্ট রেট 60 থেকে 100, এটা হচ্ছে এক্সেলারেটেড জাংশনাল রিদম। জাংশনাল রিদম বাট হার্ট রেট 40 to 59, এটা জাংশনাল এসকেপ রিদম। আর বিলো 40 জাংশনাল ব্রেডিকার্ডিয়া। এট্রিয়ামের মধ্যে আমরা চলে গেলে হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা আমার, যাচ্ছে। হ্যাঁ, আমার কথা কি কেটে গেছিল? লাইন মনে হয় একটু সমস্যা হয়েছিল, তাই না? জি স্যার। জি স্যার, কেটে গিয়েছিল। আচ্ছা, কতটুকু বলছি আমি জাস্ট একটু রিভিউ করছিলাম। কতটুকু জাংশনাল রিদমটা শুনতে পাইছেন? আচ্ছা শুনেন, তাহলে কি কি জাংশনাল রিদম পড়লাম, তারপর ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, দেন এসভিটি, এসভিটি উইথ অ্যাবারেন্সি, এই জিনিসগুলো আজকে পড়লাম। এখন বলেন, আপনারা বলেন, এখন আমি তো এতক্ষণ বললাম, এখন আপনাদের পক্ষ থেকে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। কারো বুঝতে কোনো পারছি প্রশ্ন নাই ভাইয়া না? সবকিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনারা তাহলে কালকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আহ তাহলে ইয়া করে দিচ্ছি, মিটিংটা শেষ করে দিচ্ছি। জি স্যার।